তো মুসা নবী 9 টুকরা মাছ কি করলেন? প্যাকেট করলেন। মিকতাল, ইমাম বুখারী কয় মিকতাল, মিকতাল মানে থলে, মিকতাল মানে হলো পোটলা। পোটলা বানাইয়া খাদেম ইউশা ইবনে নুন নিয়ে সফরে রওনা করছে। সামনে আকর্ষণীয় কথা আসতেছে। এই মরা মাছ কেমনে যেতে হয় খুব খেয়াল করেন। মাছ ছিল 12 টুকরা, নারী ভুরি নাই। 3 টুকরা খাইছে, 3 জনের পেটে গেছে। কাটা খাইছে কে? বিড়ালে। এই মাছ কেমনে জিন্দা হবে? এটা একটা আকর্ষণীয় কথা না? 9 টুকরা মাছ নিয়ে যখন মুসা পয়গাম্বর খাদেম সহ রওনা, যাওয়ার সময় দোয়া করলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিয়া যখন দোকানে যান, বাজারে যান, ঘর থেকে বের হন, এই দোয়া করেন, যত হরতাল হোক, যত অবরোধ হোক, যত সমস্যা হোক, আপনার হেফাজতের দায়িত্ব নেবে কে? কারণ কি জানেন? বুখারীতে এক হাদিস আসছে, আল্লাহর নবী বলে এই দোয়া পড়ে যখন কেউ ঘর থেকে বের হয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এ বান্দা, আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে যখন তুই পথ চলা আরম্ভ করলি, কদ হুদিতা, তোর রাস্তা দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ওয়া বুকিতা, তোর নিরাপদ রাখার জন্য যথেষ্ট কি? ওহুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই রাস্তার ভিতরে মরদুদ শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে তোকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহর ওয়াদার ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কিন্তু আপনাদের আওয়াজে মনে হয় সন্দেহ আছে। আপনাদের মনে হয় আসলেই ক্ষুধা লাগছে। একটু সবাই আওয়াজ দেন তো আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। মুসা পয়গাম্বর এই মাছ নিয়ে, খাদেম রে নিয়ে পথ চলা আরম্ভ করছে। যাইতে 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 পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, আসরের সময় হয়ে গেছে। সকালবেলা রওনা করছে, ইশরাকের নামাজ পড়ে আসরের সময় হয়ে গেছে। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, সব নামাজ 2 রাকাত 2 রাকাত। তো মুসা নবীর শেষ নামাজ হলো আসর। আমাদের শেষ নামাজ কি? ঈশা। এই জন্য মুসা নবী আসর পড়া ঘুমাইতেন। তাদের ঘুমের টাইম ছিল কি? আসরের পর থেকে। আর আমাদের ঘুমের টাইম হলো কখন থেকে? এশারের পর থেকে। তো মুসা নবী খাদেমরে ডাক দেয়, এই বেটা, 80 বছরের রাস্তা চলতে হইব, তো ডেলি যদি সারা দিন রাত 24 ঘন্টা চলি, ক্লান্ত হয়ে যাবো, তাহলে এখন আমরা ঘুমাইয়া পড়ি, আবার ঘুম থেকে উঠে আবার কি করবো? আমরা আস্তে আস্তে পথ চলা আনন্দ করবো। আয় এখানে ঘুমা। 2 পাহাড়ের মাঝখানে মুসা নবী আর ইউশা ইবনে নুন ঘুমাইতেছে। ওই মাছের পোটলা আছে কার কাছে? ইউশা ইবনে নুনের কাছে, খাদেমের কাছে। খাদেম মাছের পোটলাটা মাথার কাছে নিয়ে শুয়া পড়ছে, নাকটাই না ঘুমাইতেছে। হঠাৎ করে খাদেম ঘুমের মধ্যে আওয়াজ পায়, এই যে কাগজ নড়লে খস 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 একটা আওয়াজ হয় না? দেখে যে পোটলার মধ্যে মাছ, এটার মধ্যে খস 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 করতেছে। ইমাম বুখারী এবার আনছে, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল। সুবহানাল্লাহ কোন সবাই? ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, পোটলার ভিতরে মাছ জিন্দা হয়ে নড়াচড়া আরম্ভ করে দিস। এখানে ইমাম বুখারী কয়, মাছটা বলেন তো আপনারা স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ? 3 টুকরা নাই, কাটা নাই, নারী বুড়ি নাই, কিচ্ছু নাই। এই মাছ কেমনে জিন্দা হয়? ইমাম বুখারী কয়, হাফেজ ইবনে হাজার আসকালানী ফাতুল বারির ভিতরে কয় আরে এলেমের রাস্তা এত কিছু লাগে না বেটা। এই জন্য দেখেন না কওমি মাদ্রাসায় 1.5 ব্যাটারির ভর্তি করে বাবায়। যেটা একটু দেখতে শুনতে হাট্টা গাট্টা ওটা দেয় কলেজে, ওটা দেয় স্কুলে। আর যেটা 1.5 ব্যাটারি ধাক্কা দিলে মক্কা যায় বিছনায় মতে। মায় মান্নত করছে, ওর মুখ তোর বন্ধ হয় না। এত তাবিজ দিল, এত কিছু করলো, তো এইটার এই মাদ্রাসায় দিয়ে দেয়। একদিন আমার মাদ্রাসায় এক ছাত্র এমন ভর্তি করছে, ওরে বাপরে বাপ, হুজুর পুরা মক্তব বেশ্যা করে লাই। ওর মুখের গন্ধে কেউ আর ঘুমাইতে পারে না। আর বাপ মারে কইলাম এই অবস্থা, হুজুর এর লিগে তো মাদ্রাসায় দিচ্ছে। ঘরে মুখের গন্ধ সইতে পারে না, এর লিগে পোলারে কই দিছে। কানা, ল্যাংরা, প্রতিবন্ধী, এতিম কেউ দেখতে পারে না, হেডার কই দিছে। আর যেটা প্যারাডো গাড়ি চালায়, যেটা পালসার চালায়, ওটারে কই দিছে। বাপরে বাপ। ইমাম বুখারী কয় যে মাদ্রাসা তো এমন এক রাস্তা, এখানে মরা ধরাডারে দিয়া দিল, ওইটা জিন্দা বানায় দেয় কে?
আরো জোরে বলতে হবে কে? আল্লাহ। এটা এমন এক প্রতিষ্ঠান, অন্ধরে দিবেন সেও হাফেজে কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না সবাই? পৃথিবীতে জন্ম অন্ধ কেউ 2 পাস করছে একটা দেখাইতে পারবেন? 3 পাস করছে দেখাইতে পারবেন? যে জন্ম অন্ধ, কিন্তু জন্ম অন্ধ মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম হয়েছে, তারপরেও হাজার নয় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে অভাব নাই। কথা ঠিক না ঠিক? যে দেখা এই বিদ্যা তো এমন বিদ্যা, এর জন্য চোখও লাগে না মিয়া, হাত লাগে না, পা লাগে না, বাবার জমিদারি লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ক্ষমতা লাগে না, মাদ্রাসায় দিয়া দিবা মুর্দা সন্তানটারেও জিন্দা বানায় দিবে যিনি, তিনি কে? তো মরা মাছ জিন্দা হবে না, তো হবে কোনটা? এটা তো এলেমের রাস্তা। কিসের রাস্তা? এলেমের রাস্তা। মুসা নবীরে চেনেন তো সবাই? বাড়ি কোথায়? জামালপুর, মাদারগঞ্জ, ঢাকা। কোথায় বাড়ি? মুসা নবী অনেক জলিল কদর পয়গাম্বর। একটু পরিচয় দেই, তারপরে কথাটা বলতে সুবিধা হবে। মুসা নবী কত বড় নবী। একবার মুসা নবীর এক উম্মতের সাথে আমাদের নবীর এক উম্মতের ঝগড়া, এক মুসলিমের সাথে এক ইহুদির ঝগড়া। তো ইহুদি যে সে ছিল বড় পণ্ডিত, বড় আলেম, আর আমাদের নবীর উম্মত যার সাথে ঝগড়া সে ছিল সাধারণ মানুষ। যদিও দলিল নাই, কিন্তু নবীর মহব্বতে দিলটা ভরা ছিল। সুবহানাল্লাহ কোন সবাই? এমন মানুষ আছে না সমাজে? আলেম না, মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু নবীর মহব্বতে যার যার হয়ে কাঁদে, আছে না নাই? তো ওই দুজনের সাথে ঝগড়া লাগছে। কি নিয়ে ঝগড়া? মুসা নবীর উম্মত পায় আমাগো নবী মুসা বড়, আর আমাদের নবীর উম্মত যে মুসলমান সে বলে আমাদের নবী শ্রেষ্ঠ। আপনারা বলেন কে শ্রেষ্ঠ? সন্দেহ আছে নাকি আপনাদের? শ্রেষ্ঠ কে? নবীদের মধ্যে, সমস্ত মানুষের মধ্যে আল্লাহর পরে সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুসা নবীর উম্মত কয় আমাগো নবী শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত কয় আমার নবী কি শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের লড়াই কি বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? দুনিয়াতে কেউ কি হতে চায় না? হ্যাঁ, নিম্ন হতে চায় না, সবাই কি হতে চায়? শ্রেষ্ঠ হতে চায়। এ নিয়ে মারামারির শেষ নাই। তো মুসা নবীর উম্মত কয় আমাগো নবী যে মুসা শ্রেষ্ঠ তার দলিল আছে, তোমাগো নবী শ্রেষ্ঠ পারলে দলিল দাও। সে তো উম্মি মানুষ, দলিল আছে না নাই? আছে, কিন্তু তার কাছে সে তো উম্মি মানুষ, সাধারণ মানুষ। আর পণ্ডিতে পাইছে একজন সাধারণ মানুষ, এই জন্য খুব মজবুত করে ধরছে। আচ্ছা বলো তোমাগো নবী শ্রেষ্ঠ, মুসা নবী শ্রেষ্ঠ, তার দলিল কি? 1 নম্বর দলিল হলো আমাগো নবী থাকে জমিনে, কিন্তু কথা বলে আসমানের মালিকের সাথে ডাইরেক্ট। কোনো ওহি লাগে না, কোনো ফেরেশতা লাগে না, জিবরাইল লাগে না, মিকাইল লাগে না, ইসরাফিল লাগে না। দুনিয়াতে বৈশা ফোন করে হ্যালো কয়, আল্লাহ আকাশে বৈশা ফোন রিসিভ করে তার সাথে কথা কয়। সুবহানাল্লাহ। মুসা নবীর একটা উপাধি হলো কালিমুল্লাহ। মুসা নবীর উপাধি কি? তার দলিলগুলো কিন্তু ঠিক, যথার্থ দলিল এসে দিয়েছে, ভুল দলিল দেয় নাই। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা নবী ডাইরেক্ট কার সাথে কথা কয়? আল্লাহ। শোনো, আমাগো নবী মুসা জমিনে বৈশা ডাইরেক্ট আরশের মালিকের সাথে কথা কয়। অন্যান্য নবীরা কথা বলছে ডাইরেক্ট না, ওহির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, কিন্তু আমাদের নবী মুসা তিনি আল্লাহর সাথে কথা বলছেন সরাসরি। যেরকম সুবহানাল্লাহ। তা একবার আর দুইবার নয়, প্রায় 3500 বার, 3500 বার। কতবার? 3500 বার। তাফসীর ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির লেখছে মুসা নবী আল্লাহর সাথে কতবার কথা বলছে? 3500 বার। সুবহানাল্লাহ। আগামীকাল কইেন সবাই। আপনাদের ক্ষুধা লাগছে তাই না? হ্যাঁ, ক্ষুধা লাগছে? তাহলে ঘুমে ধরছে? কথা বলেন, ঘুমে ধরছে? আচ্ছা, কার কার ঘুমে ধরছে একটু হাত উঠান তো দেখি। ও, ওই যে একজনের ধরছে আর কি। হ্যাঁ, একজনের ঘুমে ধরছে, হাত উঠাইছে। যদি ঘুমেই ধরতে হয় কি হাত উঠাইতো? কথা কয় না। আমি আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে আমি উত্তর অঞ্চলে একটু মাহফিল কম করতে চাই। এর অন্যতম কারণ হলো বেশি রাত পর্যন্ত তারা মাহফিল করে। দক্ষিণ অঞ্চলে
11টার পরে মাহফিল শেষ, 10টার পরে শ্রোতা ওঠা শুরু করে। যেহেতু চরমানের হজরতরা ওনাদের একটা সিলসিলা আছে, 10টার পরে কোনো মাহফিল চলবে না। এটা খুব সুন্দর লাগে, আমার কাছে ভালো লাগে। মাগরিবের পরে লোক ভরা। আর আপনাদের এইসব অঞ্চলে ময়মনসিংহ, গফরগাঁও, তারপরে শেরপুর, জামালপুর মাহফিল শুরুই হয় 10টার থেকে। আমি বুঝি না কিছু হালাত। তো গফরগাঁও গেছি মাহফিলে, আমারে প্রথম বছর মাহফিলে রাত 1:45 দিছে। প্রধান বক্তারে কয়টায়? 1:45। এই বছর আমি মোতামিম সাহেবরে বলে আসছি, ভাই আর দাওয়াত দিয়ে এনো না, আর আমি আসবো না, কারণ আমার কিতাব পড়াইতে হয়। ক্লাস করে আমি আবার মাহফিল কেমনে করবো? হুজুর আগামী বছর আপনার এসার পরেই দিয়ে দিন। তো ভাবছি হয়তো বা কথা ঠিক রাখবে। সভাপতি আর মোহতামিম সাহেব গেছে আমার মাদ্রাসায়, গিয়ে জোর করে ডায়েরিতে লেখায় রাখছে। তো আমি গত বছরের আগের বছর সেই মাহফিল আসছি, দাওরাই হাদিস পর্যন্ত মাদ্রাসা, বড় মাদ্রাসা। তো মোহতামিম সাহেব আবার দেওবন্দের আলেম, খুব বিচক্ষণ মানুষ। আমার যাওয়ার পরে খানা দানা খাওয়াইয়া এসি রুম, দরজা টরজা লক কইরা, বাতি বুতি নিবাইয়া, এসিটারে হালকা করে সেরকম, হুজুর একটু ঘুমান, সময় হইলে ডাইকা দিব। তা আমি তো ক্লান্ত, একেবারে ঘুমাইয়া বসছি। অনেকক্ষণ পরে দেখি কে যেন এসব মাথা চুলকা, আমার কয় হুজুর উঠেন উঠেন, মঞ্চে যাইবেন না? আমি গরির দিকে তাকায় দেখি রাত বাজে 2:30। আমি কই বেটা, তখন লাস্টিং পাওয়ার আরো আধা ঘন্টা বেড়ে গেছে, এখন কি বয়ানের সময়? হুজুর আসেন, যায় দেখেন শ্রোতা সব বসে রয়েছে, আপনার অঞ্চলের গল্প শোনাইতেছে আর কি। তো যাই হোক, কষ্ট করে গেছে, যাই দিয়ে আসলে এই শ্রোতা আছে, কিন্তু হালাত বেগতিক, কিছু বসা, কিছু শোয়া, কিছু কি আছে শুয়ে আছে, খাতা বালিশ নিয়ে আসছে আর কি। এখন শোয়া শ্রোতা, এদেরকে আমি কেমনে ওয়াজ করবো? কলের নিচে যদি কলস কেউ কাইত করে রাখে, আমি যতই পানি চাপি ভিতরে যাইব না বাইরা। তো যে শুয়া রয়েছে আর কলস কি খানা আছে না কাইতে রয়েছে? এরা যতই ওয়াজ দেয় কাজই দেব, তো কলস খাড়া করা লাগবো না? আমি গিয়েই বললাম, হ্যাঁ এই আপনারা জাহান্নামে যাইবেন কেডা কেডা? পিছন থেকে এক চাচায় লাভ দিয়া দাঁড়ায়, হুজুর আমি। কই যাইব? 3 জনের টাইম না ধরছে, এই পাড়া তুমি কই যাইবা? হুজুর কি কইছে? হুজুর যেহেনে পাড়ায় হেনেই যাইতাম। তো আপনারা কি আবার ওই রকমের শ্রোতা নাকি? একটু হুশ হাওয়াস রাখতে হবে না ভাই? দিনের কথা দিনের কানে শোনা চাই। আল্লাহ কবুল করুক, জোরে কানা আমিন। তো এই মুসা নবী আল্লাহর সাথে কয়বার কথা কইছে? এই আমার কথা কিন্তু মুখস্থ শোনাইতে হবে, নাইলে কিন্তু ওয়াজ হবে না। কতবার? আমার কথা হল, আমি যে বয়ান করি, যারা আমার বয়ান শুনছে তারা জানে, তসবির দানার মতো। মাঝখান থেকে একটা সুইটা গেলে পুরা তসবি ছেড়ে গেলে সব শেষ। তসবির দানার মতো গাথা কথাগুলো শুনতে হবে। আল্লাহ যেন এই কথাগুলো আমাকে প্রথমে এবং আপনাদেরকেও শোনার পরে, বোঝার পরে আমলের তৌফিক দান করে। সবাই বলি আমিন। তো এই কথা যখন বলছে, মুসা নবীর উম্মত তো দলিল দিয়ে দিছে, আমাদের নবীর উম্মত কি দিতে পারে না? যেহেতু সে কি সাধারণ মানুষ, তার কাছে কোরআন হাদিসের কি নাই, এলেম নাই। শোনো, আমাদের নবী মুসা যে শ্রেষ্ঠ, তার আরেকটা দলিল আছে। কি দলিল? তো তোমাকে কোরআন শরীফের মধ্যে মুসা নবীর নাম কয়বার আর তোমাকে নবীর নাম কয়বার? আলেম ওলামারা জানে, পুরা কোরআন রিসার্চ করবেন, আমাদের নবীর নাম মোহাম্মদ শব্দ পাবেন 4 বার, আহমদ শব্দ পাবেন 1 বার। মোট কয়বার? আমাদের নবীর নাম কয়বার? 5 বার। পক্ষান্তরে মুসা নবীর নাম আছে 65 বার। এটা কি কোনো গুনার কথা হইল? মিয়া সুবহানাল্লাহ কন্যা সবাই একবার। মুসা নবীর নাম কয়বার? সে দলিল দিয়া দিছে যে আমাগো নবীর নাম আছে তোমাগো কোরআন শরীফের মধ্যে 65 বার, তোমাগো নবীর নাম আছে মাত্র কয়বার? অতএব আমাগো নবী শ্রেষ্ঠ। এটা কার দলিল? ইহুদিদের দলিল মুসা শ্রেষ্ঠ হওয়ার পক্ষে। এই কথা যখন বলছে, মুসলিম তো দলিল দিতে পারে না, কিন্তু নবীর মহব্বতে দিলটা ভরা, টিকতে পারতেছে না। কি করবে এখন? কয় শোনো, আমাদের নবী মুসা শ্রেষ্ঠ, এই কথা তোমাকে কি করতে হবে? মানতে হবে। আমাগো নবীর উম্মত আর সহ্য করতে পারে না, রাগে ফায়ারে অমনি দিছে এক চর মাইরা। ইহুদিরা কি মারছে? থাপ্পড় মেরা দিছে। যখনই চর মারছে, ইহুদি খেইপা গেছে, খপ করে হাতটা ধরে কয় চলো বিচার নেওয়া যায়। কয় কার কাছে? কয় তোমাগো নবীর কাছে। সুবহানাল্লাহ কোন সবাই। ঝগড়া কিন্তু আমাদের নবীরে নিয়া। এখন আবার বিচার ইহুদি ঠেলতেছে কার কাছে?
কারণ ইহুদিরা জানে যে এই পৃথিবীতে মোহাম্মদ এমন এক ব্যক্তি যার কাছে গেলে ইনসাফের বহির্ভূত ন্যায় বিচারের বাহিরে তিনি একটা কথাও বলবে না। কথা ঠিক না বা ঠিক জোরে কও? তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নিয়ে গেছে নবীজির কাছে, যা বলতেছে, ইহুদি বলতেছে আপনার উম্মত আমাকে থাপ্পড় মেরেছে, আমি মুসা নবীকে শ্রেষ্ঠ বলার কারণে আপনি বিচার করেন। মুসলিমও দাঁড়ানো, ইহুদিও দাঁড়ানো। দেখেন আমার নবীর বিচারটা দেখেন। আমার নবী যে ডাক দেয়া বলে, ও মুসলমান, তুমি কেন আল্লাহর পয়গম্বর মুসাকে শ্রেষ্ঠ বলার কারণে তুমি কেন ইহুদির গায়ের মধ্যে চর মারলা, থাপ্পড় মারলা? তুমি তো জানো না আল আম্বিয়া ও আখুল আল্লাহ, নবীরা নবীরা ভাই ভাই। সুবহানাল্লাহ কোন সবাই? নবীরা কি? আল আম্বিয়া ও আখুল আল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম্বিয়া ও আখুল আল্লাহ। নবীরা আল্লাহতি ভাই। ভাই তিন প্রকার। ওলামায়ে কেরামরা এত খুব ভালো করে বুঝে। হাকিকি ভাই, আরেকটা কি আখিয়াফি ভাই, আরেকটা কি আল্লাহতি ভাই। আল্লাহতি ভাই হলো মানে কি মা শরীক ভাই, বাপ একজন মা দুইজন। তার মানে আমার নবী বুঝাইতে চাইল, দেখো আমারও বাবা ইব্রাহিম, মুসা নবী যে ইয়াকুবের বংশ থেকে যিনি আসছে তারও বাবাকে ইব্রাহিম। ইসহাকের বংশ, ইসহাকও ইয়াকুব ইব্রাহিম নবীর সন্তান, আবার ইসমাইলও কার সন্তান? ইব্রাহিম নবীর সন্তান। এই দুই সন্তান থেকেই তো আমাদের নবীদের দুইটা ধারা। তার মানে মুসা নবী হলো ইসহাকের বংশ থেকে, আর আমি মোহাম্মদ হইলাম কার বংশ থেকে? ইসমাইলের বংশ থেকে। তো আমাদের দুইজনের মা দুইজন, একজনের মা হাজেরা, আরেকজনের মা কি? সারা, তাই না? তো মা দুইজন, বাপ কি? একজন। তাহলে এদেরকে আপনারা কি বলেন? মা দুইজন, বাপ একজন, সৎ ভাই, তাই না? আপনাদের গ্রামে কি বলে? সৎ ভাই। তো এই জন্য নবীজি বললেন, শোনো, আল আম্বিয়া ও আখুল আল্লাহ, আমরা নবীরা ভাই ভাই, আমাদের মাঝে নেতৃত্বের শ্রেষ্ঠত্বের কোনো বড়াই নাই, কোনো লড়াই নাই। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কয় না যে আমি বড়, আমার নবীকে এই কথা বলছে, অথচ আমার নবী বড় না ছোট। কিন্তু আমার নবী কি কয়? যে আমরা নবীরা ভাই ভাই, আমাদের মাঝে কোনো মর্যাদার লড়াই নাই। তুমি কেন তারা চর মারলা? এটা বড় অন্যায় করেছো। তুমি তো জানো না আমার ভাই মুসার কত দাম। এবার আমার নবী নিজে, ইহুদি যা বলছে তো বলছে, নবী নিজে মুসা নবীর প্রশংসা করে। নবী কারে কয়? আখেরি জমানার পয়গম্বর কারে কয়? চেনসনি উম্মত। আমরা তো পাশের বাড়ি ওরা দেখতে পারি না। ও ধ্বংস হয়ে যাক এটা আমি চাই, ও মরে যাক, ওর চেয়ার খালি হয়ে যাক, আমার জন্য চেয়ার হয়ে যাক, এটা চাই কি চায় না? কিন্তু আমার নবী প্রতিদ্বন্দ্বী ভাবতেন না। মুসা নবীকে কি করলেন? মুসা নবীর শ্রেষ্ঠত্ব বয়ান করতেছেন আমার নবী। নবী আমার ডাক দেয়া বলে, ও মুসলমান, তুমি তো জানো না হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনবার সিংহায় ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে ভীত সন্ত্রস্ত হবে সব, জমিন কেঁপে উঠবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সবগুলো ভয়ে কাঁপতে থাকবে। দ্বিতীয় ফুৎকারে সব ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকারে সব কবরবাসী কবর থেকে ওঠা আরম্ভ করবে। নবী আমার ডাক দেয়া বলে, আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আদম সফিউল্লাহর কবরটা আগে ফাটবে না, ইব্রাহিম খলিলুল্লাহর কবরটা আগে ফাটবে না, ইসমাইল জবিহুল্লাহর কবরটা ফাটবে না, নূহ নাজিহুল্লাহর কবরটা ফাটবে না, মুসা কালিমুল্লাহর কবর ফাটবে না, অন্য কোন নবীর কবর আগে ফাটবে না। আনা আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবরু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরটা আগে ফেটে যাবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার আগে কবর থেকে উঠব, আর আমার পিছনে পিছনে সমস্ত পয়গম্বররা সেদিন কবর থেকে উঠে দাঁড়াবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি সবার আগে দাঁড়াবো। আল্লাহু আকবার। জোরে কোন না সবাই। आदम के लिए फख्र ये अली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। पाकीज़ा तरश अर्श समा जन्नत फिरदौस, आराम गाहे
खाके रसूल अरबी है, आए ज़ाहिर बैते नबवी याद रहे ये, बेकायदाया जंबे से लगबे अदबी है। आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, आहिस्ता कदम नीचे निगाह पुश्ते सदा हो, काबिदा इहा रूह रसूल अरबी है। बुझ जाए तेरे सीट से आए अबरे करम आग, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है। आए बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदार पिला दो। जोरे जोरे कौन सुबहानाल्लाह। তাহলে সবার আগে আমাদের নবী উঠবে। দেখেন আমার নবী মুসা নবীর প্রশংসা করতেছে, কয় আমার উম্মত আমি মুহাম্মদ উঠব, আর কেউ কবর থেকে আমার আগে উঠতে পারবে না, কিন্তু আমি কবর থেকে উঠা আমি দাঁড়ায় দেখবো আমার ভাই মুসা ওয়া হুয়া আখিযুন বিকিয়ামিল আরশ। সুবহানাল্লাহ কোন সবাই, ওয়া হুয়া আখিযুন বিকিয়ামিল আরশ। আমি ওইটা দাঁড়ায় দেখবো আমার ভাই মুসা পয়গম্বর খোদার আরশের পায়াটা ধরে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এখানে আমার নবী শ্রেষ্ঠ পয়গম্বর, তিনি মুসা নবীর কি করলেন, ফজিলাত বয়ান করলেন, তার শ্রেষ্ঠত্বের কথা আমার নবী তার নিজের জবানে বললেন। নবীজি চিন্তা করে পড়ে গেলেন, হায় হায় আফাকা কবলি আমলাম ইউফাক, ঘটনা কি? আমার ভাই মুসা কি বেহুশ হয় নাই? আগে উঠে গেল কেমনে? আরশের পায়াটা ধরে দাঁড়ায় রয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে না না, মুসা পয়গম্বর সেদিন বেহুশ হবে না। কারণটা কি? কারণ হলো মুসা নবীর চোখ দিয়া দুনিয়াতে আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখছিল। সুবহানাল্লাহ কোন সবাই। ওই যে তুর পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহ যখন দেখতে চায়, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা। ওই দিন মুসা নূরের তাজাল্লি দেখা মুসা পাহাড়টা গলে গেছে, আর মুসা নবী অমনি বেহুশ হয়ে জমিনে গড়ায় পড়ে গেছে। বড়টা দেখা লাইছিল মুসা আগেই, এই জন্য সাধারণ কিছু দেখা মুসা সেদিন ভীত সন্ত্রস্ত হবে না, বেহুশ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বাবা, তাইলে এই যে মুসা নবী এত বড় মর্যাদাপূর্ণ একজন নবী, শ্রেষ্ঠ নবী, এই নবীর কথা বলতেছিলাম। বুখারী শরীফে আনছে, ইমামে বুখারী হাদিস আনছে। মুসা পয়গম্বর একদিন ওয়াজ করতেছে, ওয়াজ কথা কোথার থেকে আসছে একটু খেয়াল করেন। উম্মত একজন মাঝখান থেকে দাঁড়ায় গেছে। এতক্ষণ শুধু মুসার শ্রেষ্ঠত্ব বয়ান করলাম, কেন? দেখেন এই মুসা নবী পর্যন্ত একজন আলেমের কাছে গিয়ে নত হয়ে গেছে। এই আলেম আমাদের কত দাম একটু চিনবেন আর বুঝবেন। মুসা পয়গম্বর বয়ান করতেছে, ওয়াজ করতেছে, মুসল্লি একজন দাঁড়ায় গেছে, শ্রোতা দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় আইয়ুন নাসি আ'লামু ইয়া মুসা, ওই পয়গম্বর মুসা, এই যুগে বড় হুজুর কেডা? এই যুগের বড় হুজুর কে? আজকে যদি নামের মধ্যে এখন আমার নামের শুরুতেই খালি কইতো যে এখন ওয়াজ করব ছোট হুজুরে, আমার কাছে কি ভালো লাগতো? কথা কয় না। যেই বয়ান করে তার নামে যদি একটু ছোট কথাটা লাগায় দেয়, একটু মনটা কেমন কেমন লাগে না? যে আমার ছোট বানায় দিল, আমার ছোট বলল। কয় যুগের বড় হুজুরকে, বড় আলেমকে? আপনাদের কাছে আমি বলতে চাই, যেই যুগে আল্লাহ যারে নবী পাঠায় উনি ওই যুগের সবচেয়ে বড় হুজুর এবং বড় আলেম। সুবহানাল্লাহ বলবেন না সবাই? যিনি যেই যুগের নবী তিনি ওই যুগের বড় হুজুর এবং কি বড় আলেম। তো মুসা নবী অকপটে কথাটা বলে দিলেন, আনা। কথা সঠিক বলছেন না বেঠিক বলছেন? সঠিক কথা, 100% সঠিক কথা বলছেন। উনি ওই যুগের কি বড় আলেম, কিন্তু বলার কাইফিয়াতটা রবের কাছে পছন্দ হয় নাই। বলার ঢংটা আল্লাহর কাছে কি হয় নাই, পদ্ধতিটা আল্লাহর কি হয় নাই, পছন্দ হয় নাই। একটা কথা জানেন, প্রবাদ বাক্য আছে, আলেমরা ভালো বোঝে, হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। দূরের মানুষ হাজারটা গালি দিল কিছু আসে যায় না, কিন্তু ঘরের বিবি একটু বাঁকা কথা বললে উহুদ যুদ্ধ শুরু হয়ে যায়। ঠিক বললাম না ঠিক বললাম? ও গালি দিতে পারে, তুই গালি দিস কেন? তুই তো আমার বরেস, তাই না? একটা উদাহরণ দেই, ধরেন একজন ডাকাত যে দিনে দুপুরে মানুষ খুন করে, অস্ত্র নিয়ে দৌড়ায়, সে আপনার বাড়ির ঘাটা দিয়া যাওয়ার সময় আপনার গাছ থেকে 4টা আম পায়রা না বইলা পারছে, আপনি কি তার বিরুদ্ধে আদালতে মামলা দিবেন? বিচার চাইবেন?
বরং উল্টা প্রশংসা করবেন, আর ওদি ভালো হয়ে গেছে, ও দেখছি মানুষ খুন করে, এখন তো কিচ্ছু করে না, আমার গাছের 4টা আমেই খাইছে, আল্লাহ বাঁচাইছে। আল্লাহ কি করছে? সারাইছে, 4টা আম নিয়ে গেছে, আমার জান্ডারে আর নেয় নাই, ফোলাডারও নিতে পারতো, মায়েরা হেও নেয় নাই, কি নিয়ে গেছে? আম নিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ আর ইমান দিছে। কাম করছে কি? চুরি, কিন্তু কি করতেছেন? প্রশংসা। পক্ষান্তরে আপনার মসজিদের ইমাম সাহেব হুজুর, কথা কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে, ইমাম সাহেব হুজুর উনি রাস্তা দিয়ে যাচ্ছে, 4টা আম দেখা না বইলা দেখে আশেপাশে কেউ আসেনি, আম 4টা পাইরা 2টা 2 পকেটে ঢুকে আর 2টা হাতে নিয়ে খাইতে খাইতে রওনা করছে। ইমাম সাহেবের বিরুদ্ধে বিচার আসবে কি আসবে না? খালি আসবে, ইমাম সাহেবের আমও যাবে, সালাও যাবে, চাকরিও যাবে। কবে চোর ইমাম আমরা রাখবো না, চাই না, না বইলে আম খায় মানুষের কাছে। তো একজনে আম চুরি কইরা বাহবা পায়, আরেকজনে আম চুরি কইরা সালাও যায়। কথা ঠিক বললাম না বে ঠিক বললাম? কারণটা কোথায়? ইমাম তো মুসল্লিদের কাছের মানুষ, আর ডাকাত সে তো দূরের, ও 1000টা অন্যায় করলে কিছু আসে যায় না। মুসা নবী তো আল্লাহর একেবারের কাছের মানুষ, যার সাথে ডাইরেক্ট কথা হয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না আপনাদের? তো মুসা নবী যে আনা শব্দ বলবে, এইটা মুসা নবীরে দিয়া মানায় না। ফাআতাবাল্লাহু আলা মুসা, আল্লাহ মুসা নবীর প্রতি একটু রাগ করলেন, গোসা করলেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, না না ও মুসা, না না, এই যুগে তুমি বড় আলেম না, ওয়াফাউকা কুল্লি জি ইলমিন আলিম। মুসা রে, তোমার থেকে বড় আলেম আরো আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মুসা, তোমার থেকে বড় হুজুর আরো। মুসা নবীর কৌতূহল, আমি এই যুগের শ্রেষ্ঠ পয়গম্বর, ওই যুগের বড় নবী, আমার থেকে আবার বড় আলেমকে, বড় হুজুরকে, আমার তার কাছে জ্ঞান শিখতে যাওয়া দরকার। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। মুসা ডাক দিয়া, আল্লাহ ও আকাশের মালিক, ওই বড় আলেম কোথায় থাকে তার ঠিকানা দাও, আমি ওই বড় আলেমের কাছে গিয়া এলেম শিখবো, তার পরিচয় আমারে দাও। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ওই বড় আলেম এই মহল্লায় থাকে না, এই পাড়ায় থাকে না। কয় কোথায় থাকে? কয় ওই বড় আলেম থাকে ফি মাজমাইল বাহরাইন, 2 সাগরের মিলন মেলা। কোথায় থাকে? 2 সাগরের মোহনায়, 2 সাগর যেখানে গিয়া মিলছে, তার মেডেলে পানির ভিতরে জায়নামাজ বিছায়া যিনি মুরাকাবায় সময় কাটায়। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বলতো জঙ্গলে, তাও মনে করতাম বাইসে আছে। পানির ভিতরে আপনি কি বাঁচতে পারবেন নাকি? উপরেও পানি, নিচেও পানি, মাঝখানে জায়নামাজ বিছিয়ে আস। ইমাম বুখারী এখানে ইবারাত আনছে, ফি কাবাকাবাতিল খাদরা আলা কাবাদিল বাহার। বুখারী শরীফ কইলা দেখেন, কাবাকাবা মানে পানির কলিজা। কলিজা কি মানুষের মাথায় থাকে না পায়ে? মাঝখানে। এই যে বুঝছে আলেমরা, ফি কাবাকাবাতিল খাদরা আলা কাবাদিল বাহার, সমুদ্রের কলিজার ভিতরে, পেটের ভিতরে, পানির মাঝখানে সবুজ চাদর বিছায়া যিনি মুরাকাবায় সময় কাটায়, এলেম শিখে আর শিখায়, তার নাম হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। নাম কি? খিজির। এ আমার বাবা, মুসা পয়গম্বর ডাক দিয়া, আল্লাহ তাহলে ওই পানির ভিতরে ওই আলেম থাকে, ওই আলেমের কাছে আমি কিভাবে যাব? আল্লাহ বলে, মুসা বাজারে যাও, বাজার থেকে একটা মাছ ক্রয় করো, মাছটারে কাইটা ভাজি করো, ফ্রাই করো, আর ভাজি করা মাছ নিয়ে পথ চলা আরম্ভ করো। এই মাছ যেখানে গিয়া জিন্দা হবে, এই মাছ যেখানে গিয়া পথ চলা আরম্ভ করবে, মাছের পিছনে পিছনে হাঁটতে থাকো, এই মাছ তোমাকে বড় আলেমের সন্ধান দেখায়া দিবে। সুবহানাল্লাহ। মুসা নবীকে আল্লাহ, তাহলে ওই আলেমের কাছে যাইতে আমার কতদিন সময় লাগবে? আল্লাহ কয়, বেশি লাগবে না, মাত্র 80 বছর। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মাত্র কয় বছর? 80 বছর। এলেম শিখতে মাদ্রাসার দূর কত দূর? মুসা নবী এখন কোথায় যাবে? মাদ্রাসা এলেম শিখতে যাবে। মাদ্রাসা কি খালি বিল্ডিংয়ের নাম মিয়া? মুসা নবী আল্লাহর কইছেন, আমি তার কাছে কি শিখতে যাব? তার মানে ওটা কি মাদ্রাসা? ওটা কি বলেন? মাদ্রাসা। মাদ্রাসায় যাইতে লাগবে কত বছর? 80 বছর। আমি যদি খালি বলি আজকে ফজর পর্যন্ত ওয়াজ করবো, দেখবেন পাবলিক ভাগতে থাকবো। খালি যদি বলি ফজর পর্যন্ত, এতক্ষণ থাকা যায়? মুসা নবী 80 বছরের কথা শুনেই দিছে দোষ, তাই না? পালাইছে। 80 বছর সময় লাগবে। হুজুর এই কথা কই পাইলেন আপনি 80 বছর লাগবে? দলিল কি? ওয়াইজ ক্বালা মূসা লিফাতাহু লা
আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। এই যে হুকুবা শব্দ আনছে আয়াতের শেষে, তাফসিরের কিতাব খুলেন সব মুফাসসিরিনে কেরাম এক হুকবার ব্যাখ্যা করেছে 80 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে তার কাছে যেইটা এক হুকবা সময় লাগবে, তার মানে কত বছর লাগবে? 80 বছর লাগবে। এখানে বড় আজব কথা, যাইতে যদি লাগে 80 বছর, আসতে লাগবে কত বছর? 80 কত? 160। অথচ মুসা নবী সব মিল্লা হায়াত পাইছে 120 বছর। মুসা নবীর A to Z যতদিন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হায়াত কয় বছরের? 120। আর যাইতে এইটা লাগবে কত? 160। তো বাকি 40 বছর কই পাইল? আরো আশ্চর্য হবেন, যখন রওনা করতেছিল তখন তার বয়স ছিল 65 বছর। হাদিসের কিতাব বুখারী শরীফ খোলেন, ফতুল বারি খোলেন, হ্যাঁ, অন্যান্য তারিখের কিতাবগুলো খোলেন, সব একই কথা পাবেন। তাহলে বয়স যখন রওনা করে 65 বছর, তাহলে 65 চলে গেলে 120-এর মধ্যে বাকি থাকে কত? 55। কত বছর? 55। যাওয়ার পথেই তো মরে যাওয়ার কথা, কেমনি বড় আলেমের কাছে যাবে? সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন আপনাদের? আপনার ছেলেরা যদি বলা হয় তুমি মাদ্রাসায় ভর্তি হইতে গেলে তোমার যাইতে লাগবে 100 বছর, ও বাজান তোর পড়ালেখার দরকার নেই, পথেই মরে থাকবি তুই, কারণ তুই 100 বছর যে হায়াত পাবি কোনো গ্যারান্টি নাই। দিতেন না মাদ্রাসায় তখন। কিন্তু মুসা পয়গম্বর আল্লাহর ডাক দেখ, আল্লাহ ও মালিক, 80 বছর বুঝি না, 80 সাল বুঝি না, 80 চিল্লা বুঝি না, 80 যুগ বুঝি না। আল্লাহ আমি মুসা ওই বড় আলেমের কাছে মরণ পর্যন্ত এলেম শিখার জন্য আমি রাজি আছি। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কোন পর্যন্ত রাজি আছি? আপনারাও মরণ পর্যন্ত আলেমদের সাথে থাকতে রাজি আছেন? সবাই নাই মনে হয়, সবাই নাই। সবাই রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সফরে যাইতেন, তার একজন খাদেম থাকতো সাথে, খাদেমের নাম ইউশা ইবনে নুন, তিনিও একজন নবী। সুবহানাল্লাহ। কোন সবাই? মুসা নবীর খাদেমের নাম কি? ইউশা ইবনে নুন। খাদেমরা ডাক দি চাই, বেটাই দিকা খাদেম যা, সফরে যাব, বাজার থেকে একটা মাছ ক্রয় করে নিয়ে আয়। খাদেম বাজারে গিয়ে একটা মাছ কিনছে, 24 কেজি ওজনের একটা বোয়াল মাছ। সুবহানাল্লাহ। কোন সবাই? কয় কেজি ওজনের? তার মানে ছোট, তাই না? এই বড় মাছ বর্তমানে পাওয়া খুব দুষ্কর, ঠিক না ঠিক? 24 কেজি ওজনের একটা মাছ আছে। খাদেম আইনা কয়, হুজুর এই যে মাছ কিনছি। মুসা নবী তার বিবির ডাক দেখা, ও বিবি তুমি মাছটাকে 12 টুকরা করো, 12টা টুকরা করো। 24 কেজি ওজনের মাছ 12 টুকরা করলে এক এক পিসে কয় কেজি করে মাছ হয়? সবাই বলেন 2 কেজি। আপনাদের এলাকায় যখন মাছ কাটে, মাছের নাড়ি বুড়ি কি করে? সিন্ধুকে নিয়ে রাখে। কি করে? ফালায়া দেয়, কুকুরে খায়, বিড়ালে খায়, শিয়ালে খায়, তাই না? মুসা এই কথাগুলো কেন বলতেছি সামনে বুঝবেন। মুসা পয়গম্বর বিবিরে দিয়া মাছ কাটাইলেন, কয় সুন্দর করে ভাজি করো, ফ্রাই করো। মাছ খালি কাটা না, ভাজি করা, ফ্রাই করা। ফ্রাই করা বোঝেন? যে মাছ মসমসা মসমসা, কড়া ভাজা দেয় না, কড়া ভাজা, একেবারে ফ্রাই করা, মসমসা, মানে খালি খাওয়া যায়। মুসা পয়গম্বর তার সামনে যখন 12 টুকরা মাছ পেশ করা হলো, মুসা নবী খাদেমরা ডাক দেয়া কয়, বেটা ইউশা একটা কাজ করে দেখায়, বাজানে দেখায়, তুই কষ্ট করে বাজার করলি নে, তুই 1 টুকরা মাছ খা। খাদেমের ওখান থেকে 1 টুকরা মাছ খাইতে দিলেন। আমরাও তো খাদেম খুদ্দাম রে খাইতে দেই, খানার আগে না পরে। কাজের বুয়া আগে খায় না পরে? থাকলে খায়, না থাকলে। এটা কিন্তু নিয়ম না। আমার নবী কিন্তু কখনো খাদেম রে খানা পরে দিতেন না। নবী যে 1 লোকমা খানা হইলেও খাওয়ার সাথে সাথে খাদেমের হাতে তুলে দিতেন। সুবহানাল্লাহ। খাদেমের বদদোয়া লাগে, বদদোয়া লাগে। ওই খাবার আপনি খাইবেন স্বাস্থ্য ভালো হওয়ার জন্য, ছেলেরা খাওয়াবেন মোটা তাজা হওয়ার জন্য, ডায়রিয়া হবে। কার হক নষ্ট করতেছেন? খাদেম নিজে পাকাইছে, ও পাকানোর সময় রোজটাও বারবার উল্টাইছে। ও দেখছে যেটার ভিতরে কি স্বাদ হইতে পারে, আর মন চাইছিল খাইতে, কিন্তু খাইতে পারে নাই, যে আমার মালিকের জন্য পাকাইছে। আপনার টেবিলের পাশে দাঁড়িয়ে আছে, কাটাগুলো ফেলে দিচ্ছিল, নিজ হাতে কাটাগুলো গুছায়, আর আফসোস করে, হারে গরিব দেখে আজকে খাইতে পারলাম না।
ওর এই কলিজা পোড়া দোয়া আরশ পর্যন্ত চলে যায়। আর যদি আপনি মালিক হইয়া পাশের প্লেটটার মধ্যে বসায় বাজান আয় নে তুই এখানে বয়, নে তুই রোজটা খা পাতের থেকে উঠাইয়া দেন, ও ডাক দেখা মাওলা গো আমার মালিক কত ভালো, আমার সারা খাইল না, আমার মালিকরে তুমি সুস্থ রাখো। ওর এই দোয়াটা আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ তোমার ডায়াবেটিস দেবে না, ক্যান্সার দেবে না, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়া দেয়। কথা ঠিক কিনা? গরিবের হক নষ্ট করে, এতিমের হক নষ্ট করে এমন হাজার ধনী আছে সমাজের মধ্যে, আসে না? নাই জোরে আছে। মুসা পয়গম্বর খাদেমের এক টুকরা দিয়ে দিলেন। এবার মুসা নবী চিন্তা করে আমার বেগমও তো কষ্ট করে কাটছে, ভাজি করছে, ফ্রাই করছে, বিবিরও একটা হক আছে না নাই? বিবি দেখা বিবি নাও তুমি এক টুকরা খাও। এখন ম্যাক্সিমাম ঘরের পুরুষেরা বিবির হক আদায় করে না, তাই এই জন্য স্বামী স্ত্রীর মধ্যে কি নাই? মিল মোহাব্বত নাই। বিবির এক টুকরা দিয়ে দিস। বিবি এক টুকরা খাইছে। মুসা কয় আমিও তো একজন মানুষ, আমারও এক টুকরা দাও, আমিও খাই। তিনজনে মিল্লা 3 টুকরা খাইছে। আপনারা যখন মাছ খান মাছের কাঁটাগুলো নিয়ে সোনালী ব্যাংকে জমা দেন, তাই না? তাহলে রূপালীতে কি করেন? ওই মিয়া খালি ফালাননি, কি করেন? কি করেন জানেন? ওই যে কাকাই কইছে বিলাইরে দেয়। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। আল্লাহর নবী কয় তোরা যখন খাবার খাস তোদের পিছ দিয়া হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত, বিড়ালগুলো ঘুরতে থাকে। বিড়ালগুলো কি করে? চতুর্দিক দিয়ে খালি তোয়াফ করতে থাকে, ঘুরতে থাকে। মাঝে মাঝে দেখবেন লেঙ্গুরটা মালিকের পিছনের সাথে আবার ঘষতে থাকে। দেখছেন? মালিকের পিছনে কি করে? কোমরের সাথে আবার মাঝে মাঝে লাগায়, মিস কল দেয়। মিস কল দেয় কি কয় জানেন? ওস্তাদ মাছ আমনে খান খান, সমস্যা নাই, কাড়াটা আমারে দিয়ে। মিস কল দিয়া মালিকরা আবার একটু সজাগ করে কে? বিড়ালে। তার মানে মাছ খাইছেন আপনি, কাটা খাইছে কে? বিড়াল। তিনজনে 3 টুকরা খায় সাবার। এখন বাকি আছে কয় টুকরা মাছ? 12 টুকরায় 3 টুকরা খাইলে বাকি কয় টুকরা? 3 টুকরা মাছ বাকি আছে। সব কথাগুলো ইমাম বুখারী তার বুখারী শরীফের মধ্যে আনছে। এই 3 টুকরা মাছ একটা কাগজ নিয়ে এরপরে এই 9 টুকরা মাছ প্যাকেট করছে। খেতে খামারে আপনারা ভাত গাট্টি বান্ধা পাঠান না? ওই রকমের গাট্টি বানছে। ইমাম বুখারী কয় ফিল মিকতাল। মিকতাল মানে থলে, মিকতাল মানে গাট্টি, মিকতাল মানে হলো একটা ব্যাগ। গাছের পাতা দিয়ে একটা ব্যাগ বানাইছে 9 টুকরা মাছ। এবার 9 টুকরা মাছ একত্রিত কইরা মুসা নবী খাদেমরা কয় এই বেটাই চল, এই মাছ নিয়ে চল, আমরা সফরে যাব। ইউশা ইবনে নুন নিয়ে রওনা করছে সফরের দিকে। ঘর থেকে যখন বের হবে মুসা পয়গম্বর, বলেন তো ঘর থেকে কোন পা দিয়া বের হতে হয়? কোন পা? কোন পা? মাশাআল্লাহ। কাকায় কইছে বাম পা, আপনারা কইছেন ডান পা। হ্যাঁ, উসুল শিখাইয়া দেওয়া যায়। মসজিদে ঢোকার যেই নিয়ম, বের হওয়ার যেই নিয়ম, ঘরে ঢোকারও সেই নিয়ম, বের হওয়ারও একই নিয়ম। মসজিদে ঢোকেন কোন পা দিয়া, বের হন কোন পা দিয়া। ঘরে ঢুকবেন কোন পা দিয়া। ঘরে ঢোকা ভালো না বের হওয়া ভালো? তাই না? ঘরে ঢুকবেন কোন পা দিয়া, বের হবেন কোন পা দিয়া, এটা সুন্নাত। মুসা নবী বাম পা দিয়া ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, ছোট্ট একটা। এইগুলো বলা এই জন্য যাতে করে আমলে আপনাদের চলে আসে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশেপাশে বাচ্চারা কথা বলবা না ভাই, তোমরা একটু ভিতরে চলে আসো, একটু ভিতরে চলে আসো, আওয়াজ বন্ধ করি, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুসা নবী 9 টুকরা মাছ কি করলেন? প্যাকেট করলেন। মিকতাল, ইমাম বুখারী কয় মিকতাল, মিকতাল মানে থলে, মিকতাল মানে হলো পোটলা। পোটলা বানাইয়া খাদেম ইউশা ইবনে নুন নিয়ে সফরে রওনা করছে। সামনে আকর্ষণীয় কথা আসতেছে। এই মরা মাছ কেমনে যেতে হয় খুব খেয়াল করেন। মাছ ছিল 12 টুকরা।
নারী ভুরি নাই, 3 টুকরা খাইছে, 3 জনের পেটে গেছে, কাটা খাইছে কে? বিড়ালে। এই মাছ কেমনে জিন্দা হবে? এটা একটা আকর্ষণীয় কথা না? 9 টুকরা মাছ নিয়ে যখন মুসা পয়গাম্বর খাদেম সহ রওনা, যাওয়ার সময় দোয়া করলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মিয়া যখন দোকানে যান, বাজারে যান, ঘর থেকে বের হন, এই দোয়া করেন, যত হরতাল হোক, যত অবরোধ হোক, যত সমস্যা হোক, আপনার হেফাজতের দায়িত্ব নেবে কে? কারণ কি জানেন? বুখারীতে এক হাদিস আসছে, আল্লাহর নবী বলে, এই দোয়া পড়ে যখন কেউ ঘর থেকে বের হয়, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমানে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, কদ হুদিতা ওয়া বুকিতা ওয়া হুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এ বান্দা, আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কুল করে যখন তুই পথ চলা আরম্ভ করলি, কদ হুদিতা, তোর রাস্তা দেখানোর জন্য আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ কইবেন না সবাই? ওয়া বুকিতা, তোর নিরাপদ রাখার জন্য যথেষ্ট কি? ওয়াহুফিস্তা মিনাশ শাইতানির রাজিম। এই রাস্তার ভিতরে মরদুদ শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে তোকে হেফাজত করবেন যিনি, তিনি কে? আল্লাহর ওয়াদার ভিতরে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কিন্তু আপনাদের আওয়াজে মনে হয় সন্দেহ আছে, আপনাদের মনে হয় আসলেই ক্ষুধা লাগছে। একটু সবাই আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। মুসা পয়গাম্বর এই মাছ নিয়ে, খাদেমরে নিয়ে পথ চলা আরম্ভ করছে। যাইতে 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 পয়গাম্বর মুসা আলাইহিস সালাম, আসরের সময় হয়ে গেছে, সকালবেলা রওনা করছে, ইশরাকের নামাজ পড়ে আসরের সময় হয়ে গেছে। মুসা নবীর উপরে 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, ফজরের 2 রাকাত, জোহরের 2 রাকাত, আসরের 2 রাকাত, সব নামাজ 2 রাকাত 2 রাকাত। তো মুসা নবীর শেষ নামাজ হলো আসর, আমাদের শেষ নামাজ কি? ঈশা। এই জন্য মুসা নবী আসর পড়ে ঘুমাইতেন। তাদের ঘুমের টাইম ছিল কি? আসরের পর থেকে। আর আমাদের ঘুমের টাইম হলো কখন থেকে? এশারের পর থেকে। তো মুসা নবী খাদেমরে ডাক দেয়, এই বেটা, 80 বছরের রাস্তা চলতে হইব, তো ডেলি যদি সারা দিন রাত 24 ঘন্টা চলি, ক্লান্ত হয়ে যাবো, তাহলে এখন আমরা ঘুমাইয়া পড়ি, আবার ঘুম থেকে উঠে আবার কি করবো? আমরা আস্তে আস্তে পথ চলা আনন্দ করবো। আয় এখানে ঘুমা। 2 পাহাড়ের মাঝখানে মুসা নবী আর ইউশা ইবনে নুন ঘুমাইতেছে। ওই মাছের পোটলা আছে কার কাছে? ইউশা ইবনে নুনের কাছে, খাদেমের কাছে। খাদেম মাছের পোটলাটা মাথার কাছে নিয়ে শুয়া পড়ছে, নাকটাই না ঘুমাইতেছে। হঠাৎ করে খাদেম ঘুমের মধ্যে আওয়াজ পায়, এই যে কাগজ নড়লে খস 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 করে একটা আওয়াজ হয় না? দেখে যে পোটলার মধ্যে মাছ, এটার মধ্যে খস 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 করতেছে। ইমাম বুখারী এবার আনছে, ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল। সুবহানাল্লাহ কোন সবাই? ফাহাররাকাতিল হুতু ফিল মিকতাল, পোটলার ভিতরে মাছ জিন্দা হয়ে নড়াচড়া আরম্ভ করে দিস। এখানে ইমাম বুখারী কয়, মাছটা বলেন তো আপনারা স্বয়ং সম্পূর্ণ না অসম্পূর্ণ? 3 টুকরা নাই, কাটা নাই, নারী বুড়ি নাই, কিচ্ছু নাই। এই মাছ কেমনে জিন্দা হয়? ইমাম বুখারী কয়, হাফেজ ইবনে হাজার আসকালানী ফাথুল বারির ভিতরে কয়, আরে এলেমের রাস্তা এত কিছু লাগে না বেটা। এই জন্য দেখেন না কওমি মাদ্রাসায় 1.5 ব্যাটারির ভর্তি করে বাবায়। যেটা একটু দেখতে শুনতে হাট্টা গাট্টা ওটা দেয় কলেজে, ওটা দেয় স্কুলে। আর যেটা 1.5 ব্যাটারি ধাক্কা দিলে মক্কা যায়, বিছনায় মতে। মায় মান্নত করছে, ওর মুখ তোর বন্ধ হয় না। এত তাবিজ দিল, এত কিছু করলো, তো এইটার এই মাদ্রাসায় দিয়ে। একদিন আমার মাদ্রাসায় এক ছাত্র এমন ভর্তি করছে, ওরে বাপরে বাপ, হুজুর পুরা মক্তব বেশ্যা করে লাই, ওর মুখের গন্ধে কেউ আর ঘুমাইতে পারে না। আর বাপ মারে কইলাম এই অবস্থা, হুজুর এর লিগে তো মাদ্রাসায় দিচ্ছে, ঘরে মুতের গন্ধ সইতে পারে না, এর লিগা পোলারা কই দিছে। কানা, ল্যাংরা, প্রতিবন্ধী, এতিম কেউ দেখতে পারে না, হেডার কই দিছে। আর যেটা প্যারাডো গাড়ি চালায়, যেটা পালসার চালায়, ওটার কই দিছে। বাপরে বাপ। ইমাম বুখারী কয় যে মাদ্রাসা তো এমন এক রাস্তা, এখানে মরা ধরাডারে দিয়া দিল, এটা জিন্দা বানায় দেয় কে? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ। এটা এমন এক প্রতিষ্ঠান, অন্ধরে দিবেন, সেও হাফেজে কোরআন হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না সবাই? পৃথিবীতে জন্ম অন্ধ কেউ 2 পাস করছে একটা দেখাইতে পারবেন? 3 পাস করছে দেখাইতে পারবেন? যে জন্ম অন্ধ, কিন্তু জন্ম অন্ধ, মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্ম হয়েছে, তারপরেও 1000 নয় লক্ষ লক্ষ কোরআনের হাফেজ বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে অভাব নাই। কথা ঠিক না ব্যাঠিক? এই বিদ্যা তো এমন বিদ্যা,
না মিয়া, হাত লাগে না, পা লাগে না, বাবার জমিদারি লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, ক্ষমতা লাগে না, মাদ্রাসায় দিয়া দিবা মুর্দা সন্তানটারেও জিন্দা বানায় দিবে যিনি তিনি কে? তো মরা মাছ জিন্দা হবে না, তো হবে কোনটা? এটা তো এলেমের রাস্তা। কিসের রাস্তা? এলেমের রাস্তা। মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ধইরা খালি দিয়া দিছেন, মাদ্রাসায় বই ঠই নিয়ে রওনা করছে। এই পথেও যদি এটা মারা যায়, এটা কেমন যেন জান্নাতের মধ্যে পারাইখা মারা গেল। সুবহানাল্লাহ জোরে কর সবাই। এ আমার বাজান, খুব ভালো করে শুনেন। মুসা পয়গম্বর রওনা, খাদেম ইউশা ইবনে নুন নিয়ে ঘুমায়া গেছে। হঠাৎ দেখে ফাহাররা কাতিল হুতু ফিল মিকতাল, থলের ভিতরে মাছ নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। মাছ কি করতেছে? নড়াচড়া আরম্ভ হয়ে গেছে। হজরতে ইউশা ইবনে নুন কয়, ব্যাপারটা কি? রাখলাম ভাজি করা মাছ, নড়ে কি? তাইলে মনে হয় মাছ খাওয়ার লিগা ব্যাং ঢুকছে ব্যাগের মধ্যে। কি ঢুকছে? মনে হয় ব্যাঙে মাছ খাইব। আইরি যদি মাছ খায়ালাই, তাহলে আমি হুজুরের কি জবাব দিব? খাদেমের ঘুম ভাইয়া গেছে যে ব্যাপারটা কি, কি নড়াচড়া করে? কয় অমনে গিয়া খাদেমে ব্যাগের মুখ খুলছে। খুলতেই যখন মুখটা খুলছে, ইমাম বুখারী কয় ফাহাররা কাতিল হুতু ফিল বাহার, মাছটা একটা লাফ দিয়া জিন্দা হয়ে পানির মধ্যে পড়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখানে প্রশ্ন করছে ইমাম বুখারীর এই হাদিস আইনা ফাথুল বাড়ির ভিতরে হাফেজ ইবনে হাজার আসকালানী যে ঘুমাইলো পাহাড়ের পাশে, তাই ফাহাররা কাতিল হুতু ফিল বাহার, মাছ আবার পানিতে বললো কেমনি? পানি এলো কোত্থেকে? হ্যাঁ, ওই যে বলছিলাম যাইতে লাগবে 80 বছর, আসতে লাগবে 80 কত 160, অথচ মুসা নবীর হায়াত বাকি আছে 55 বছর। ওই যে ঘুমায়া গেছে, ঘুমের ভিতর আল্লাহ 160 বছরের রাস্তা এই আলেমদের জন্য, তালিবুল ইলমদের জন্য 160 বছরের রাস্তাকে আল্লাহ পাক একেবারে কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। সব রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে। আল্লাহর নবীর ওয়াদা, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মাদ্রাসায় গেল মানে জান্নাতে চলে গেল। অথচ জান্নাত হলো 14,000 মাইল উপরে। তাও হলো বাবা আলোর গতিতে। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। কয় মাদ্রাসার দিকে কদম বাড়াইলো মানে জান্নাতে চলে গেল। এই হাদিসের ব্যাখ্যা আমার এই তাফসীর পড়ার পর আমার দিলের মধ্যে পুরো একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এ মুসলমান, ফাহাররাকাতিল হুতু ফিল বাহার, আল্লাহর কোরআন সূরা কাহফের ভিতরে বলে ওয়াত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছ খালি জিন্দা হইছে তা না, মাছ এবার যেখান দিয়া গেছে পুরা সুড়ঙ্গ বানায় গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে একটা টানেল বানাইছে, টানেল, বঙ্গবন্ধু টানেল। দেখছেন না আপনারা? খবরে শুনছেন না? তার মানে পানির নিচ দিয়া রাস্তা বানায় দিছে, টানেল বানায় দিছে, পাহাড়ের ভিতর দিয়া টানেল। মক্কা মদিনায় যারা গেছেন তারা দেখছেন, মিনা থেকে নিয়ে পুরা একেবারে এ আমার বাবা পুরা জামরা পর্যন্ত সেখানে কি দেওয়া, মাঝখান দিয়া সুড়ঙ্গ রাস্তা, পাহাড় কাইটা ভিতর দিয়া রাস্তা। এমন রাস্তা বানাইছে, উপরেও পানি, নিচেও পানি, ডানেও পানি, বামেও পানি। তার মানে মাছ গেছে যেই পথ দিয়া, ওইটাকে পুরা একেবারে গিরিপথ, আন্ডারপাস, সুড়ঙ্গ পথ বানায়া দিছেন যিনি তিনি কে? কোন রড সিমেন্ট আর বালু লাগছে? কিছু দিয়া ঠেকায় রাখছে পানি রে? টানেল বানাইতেও তো রড সিমেন্ট লাগছে কি লাগে নাই? মাথায় না কিছু দিলে বলো। এ আমার বাজান, মুসা পয়গম্বরের খাদেম ইউশা ইবনে নুন কয় ব্যাপারটা কি? আমরা মাঝে মাঝে পানিতে যদি একটা ঢিল মারি, পানি ভাগ হয় কিন্তু আবার সাথে সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, মিলে যায় না? মুসা কয় মাছ লাভ দিল, পানি ভাগ হইল, ইদার দ্বীপ মিলে না। ঘটনাটা কি? রাস্তা তো রয়ে গেল, রাস্তা তো বন্ধ হয় না। কেন রাস্তা বন্ধ হয় না? হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, ইমামে বুখারী বলেন কেন এবার রাস্তা বন্ধ হবে? এটা তো তালিবুল ইলমের রাস্তা। এই রাস্তা দিয়া মুসা নবী যাবে, এই রাস্তা দিয়া ইউশা ইবনে নুন যাবে। এটা মাদ্রাসার রাস্তা, এটা গারে হেরার রাস্তা, এটা দারে আরকামের রাস্তা, আসহাবে সুফার রাস্তা, এটা দারুল উলুম দেওবন্দের রাস্তা, এটা হাটহাজারীর রাস্তা, এটা নানুপুরের রাস্তা, এটা পটিয়ার রাস্তা, এটা আল্লাহওয়ালাদের রাস্তা। এই রাস্তা যদি একবার কায়েম হয়ে যায়, পৃথিবীর কোন শক্তি এই রাস্তাকে কোনোদিন বন্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। কথা ঠিক কিনা? চেরাগে রাখ
কে ইজাদ বার ফারুজাদ কাছে কাশতাফ জানাদেরি শাসবাসুজাদ কাছে কাশতাফ জানাদেরি শাসবাসুজাদ আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে আল্লাহ তাআলার আদেশে যে বাতিটা জ্বলেছে যে জন তারে নিভাতে চায় সেই শুধু পুড়েছে কথা ঠিক কিনা কোরআনের বাতি জ্বালাইছেন কে এই বাতি নিবানের ক্ষমতা আমেরিকার আছে রাশিয়ার ভারতের দাদা বাবুদের কারো নাই ক্ষমতা একমাত্র এই বাতির নিয়ন্ত্রণকারী যিনি তিনি কে ইমানের আওয়াজে বলেন না তিনি কে এই রাস্তা তো বন্ধ হবে না কারণ এই রাস্তা দিয়ে ছাত্ররা চলবে কে চলবে এটা মাদ্রাসার রাস্তাটা বন্ধ করতে পারবা না মুসা নবী ঘুমাইতেছে খাদেম চিন্তা করতে 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 বেড়ায় খাদেমও ঘুমাইয়া পড়ছে যে কি দেখলাম আর হইলটারে কি হঠাৎ মুসা নবীর ঘুম ভাঙছে খাদাই বেটা খাদেম ওঠ তাড়াতাড়ি ব্যাগ ল 80 বছরের রাস্তা চলতে হবে একদিনই এমনি হইতে রইস তাড়াতাড়ি ওঠো খাদেম করছে কি যে মাছ যে গেছে গা এই গল্প কি হয়ে গেছে ভুলে গেছে গা ও খালি ব্যাগটারে নয়া রওনা করছে মুসা নবী আসলে তো রাস্তা মাছের রাস্তা আল্লাহ বলে দিছে না এখন সামনে যাওয়া মানে ভুল পথে যাওয়া আর একজন নবী ভুল পথে যাবে এটা রব্বুল আলামিন সইতে পারে না মুসা নবী দেখে পাও একেবারে ওজন আপনারা বেশিক্ষণ বসলে পাও অনেক সময় ঝি ধরে না ইস উঠতে পারতেছি না কি অবস্থা পাও মোটা হয়ে গেছে শরীরটা ঘাইমে গেছে ভাড়ায় গেছে মুসা নবী কাই বেটা খাদেম সারাদিন হাঁটলাম কোনো ক্লান্তি নাই ঘাম জ্বললো না কিচ্ছু হইল না আর এখন যে পাও মোটা হয়ে গেছে উঠতে পারি না হাঁটতে পারি না ও মনে হয় ক্ষুধা লাগছে তা একটা কাজ কর যা তো যা আতিনা গদা আনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা যা ওই মাছের পোটলাটা লই আয় তুই এক পিস খা আমি এক পিস খাই শরীরে একটু এনার্জি আই বলে খাদেমে কয় মাছ নেই হজা লই আয় হেইয়া তো গেছে গা কত আগেই হেইয়া গেছে গা মানে হুজুর গেছে গা কখন ইজাওয়াইনা ইলা সাকরাতি ফাইন্নি নাসিতুল হুতা ওয়া মা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা কো আল্লাহর পয়গম্বর ওই যে পাহাড়ের কাছে যখন ঘুমাইছিলাম ঘুমের ভিতরে তো মাছ লাফ দিয়ে গেছে এই বেটা আমরা তো ওই রাস্তায় খুঁজতেছিলাম তাড়াতাড়ি করে মুসা পয়গম্বর আবার ব্যাগে আসা শুরু করলেন ফাত্তাদা আলা আতারিহিম কসাসা খাদেমরে নিয়ে আবার রিটার্ন আসলেন ওই রাস্তায় সুন্দর রাস্তা আজব রাস্তা মাদ্রাসার রাস্তা সুন্দর না অসুন্দর আলেম ওলামাদের রাস্তায় যে আলেম ওলামারা বসে আছে এদের রাস্তা বড় পরিচ্ছন্ন রাস্তা এটা নাজাতের রাস্তা এটা জান্নাতের রাস্তা এই রাস্তায় যদি মারা যায় খোদার জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এ আমার বন্ধু আমার বাবা ও আমার পর্দার মা গো ওই মায়ের জীবন বড় ধন্য যেই মায়ের সন্তান এই জান্নাতের রাস্তায় পাঠায়া দেয় এই যে জামিয়া ইব্রাহিমে যেই মায়ের সন্তানটারে ভর্তি করে দিছে ওই মায়ের কপাল বড় ভালো নসিব বড় ভালো ওই মা মরতে দেরি হবে নূরের টুপি পড়াইয়া আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো দেওয়ার মালিক কে মুসা নবী খাদেমরে নিয়া ভিতরে ঢুকলেন ওই রাস্তা দিয়ে আপনাদের মনে হয় কষ্ট হইতেছে তাই না আমি এখানে শেষ করে মোনাজাত দিয়া দিই তাই না তার আরেকটু চলবে কতক্ষণ 3 ঘন্টা বলে যে কাকা কয় 3 ঘন্টা দেখছি না আমি অল্প সময় নিব আমারও তো ঢাকা যেতে হবে আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন রাস্তা দিয়া ঢুকছে যাইতে 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 ওই যে দুই সাগরের মোহনা মিলন মেলা ফি কাবা কাবাতিল খদরা আলা কাবাদিল বাহার সমুদ্রের মাঝখানে গেছে যাইয়া দেখে সবুজ চাদরের মধ্যে সবুজ পাগড়ি পইরা হযরতে খিজির আলাইহিস সালাম মোরাকাবায় বসে আছে পানির মধ্যে সুবহানাল্লাহ কোন সবাই হযরতে মুসা আলাইহিস সালাম পিছনে দাঁড়াইয়া সালাম দিয়া দেন আসসালামু আলাইকা ইয়া খিদির ও ভাই খিজির আমার সালাম নেন খিজির আলাইহিস সালাম রুমালটা সরায় পিছনের দিকে তাকায় ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবিয়া বনি ইসরাইল তোমার উপর শান্তি বর্ষিত হোক হে মুসা বনি ইসরাইলের নবী মুসা নবী কয় থাকে পানির মধ্যে তা আমি মুসা এটা চেনে কেমনে আবার মুসা নবীর ভিতরে একটু খটকা লাগা গেছে সে তো খিজির এটা তো আল্লাহ আমারে জানাইছে আমি যে মুসা সে কেমনে জানে সে তো নবী না ব্যাস লাগছে নি মুসা নবী কয় হুজুর ডোন্ট মাইন্ড কোনো মাইন্ড টেন করেন না একটা কথা কই
পরিচয় পরে হয়ে আগে একটা কথা কই, কি কথা? আপনি খিজির, এটা তো আল্লাহ আমার জানাইছে, কিন্তু আমি যে মুসা আপনি কেমনি চেনেন আমারে? সুবহানাল্লাহ কইবেন না সবাই? মার কাছে কেমন জানি নানি বাড়ির গল্পের মতো ঘটনা। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া বলে, মুসা, ও মুসা, তুমি আমারে জিজ্ঞাসা করো আমি তোমারে কেমনে চিনি? মুসা তাইলে আসো এবার তোমার পরিচয় দেই। মুসা, ও মুসা, তুমি যখন তোমার মায়ের পেটে ওই দিক দিয়া ফিরাউন আইন করলো, ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। ফিরাউন হুকুম করলো বনি ইসরায়েলে যত সন্তান জন্ম নিবে ধরবি আর কাটবি আর লোহিত সাগরে ভাসায়া দিবি। একজন আর দুইজন না ৮০,০০০ বনি ইসরায়েলের মায়ের বুক খালি কইরা তোমারে হত্যা করার জন্য ৮০,০০০ শিশুকে হত্যা করল রে মুসা। তুমি যখন তোমার মায়ের পেটে আসলা, যেদিন তোমার ডেলিভারির সময় তোমার মা রাতের বেলায় কাঁদতেছিল, তোমার ডেলিভারি হয়ে গেলে কেমনে তোমারে রক্ষণাবেক্ষণ করবে, কি করে এই জালেমদের হাত থেকে তোমারে বাঁচাবে? ও মুসা, তোমার মা সেদিন কাঁদতেছিল রে মুসা। আমার আল্লাহ তখন ওহী পাঠায় দেয়, ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা ইয আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা আন ইকযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি ফালইউলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। ও মুসা, আমার আল্লাহ তখন তোমার মায়ের কাছে ওহী পাঠায় দেয়, মুসার মা, চিন্তা করিস না, সন্তান প্রসব হওয়ার সাথে সাথে ফজর হওয়ার আগে আগে একটা বাক্স বানাইয়া সন্তানটারে বাক্সের মধ্যে ভরবি আর সমুদ্রের মধ্যে ভাসায়া দিবি। আমি আল্লাহ ফারাজানাকা ইলা উম্মিকা, আমি আল্লাহ আবার তোমার সন্তানটাকে নিরাপদে তোমার কোলে পৌঁছায়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওহী আমার আল্লাহ এ মুসা তোমার মায়ের কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ কোন সবাই? তার মানে এবার খিজির আলাইহিস সালাম মুসা নবীর কি শোনায়? জন্মের ইতিহাস শোনায়। এ মুসা, রাতের বেলায় তোমার প্রসব বেদনা, তোমার মায়ের প্রসব যন্ত্রণা, তুমি ডেলিভারি হইলা, তুমি দুনিয়াতে আসলা, তোমার মা পেরেশান, আহারে প্রসূতি নারী কেমনে বাক্স বানাবে? কোন রকম নরবরে একটা বাক্স বানাইছে, ধাক্কা দিলে মক্কা যায়, পানি ঢুকা যায়, ভাঙাচোরা একটা বাক্স বানাইয়া তোমার মা অন্ধকারের ভিতরে তোমার নিয়া ফজরের আগে আগে যখন বাক্সটা ধইরা ফালায়া দিছে, পানির মধ্যে ভাসায়া দিছে, তোমার মা হাতের থেকে ছাইরা দিছে, এখনো বাক্স পানিতে লাগতে পারে নাই। বলেন তো, একটা বাক্স ছাইরা দিলে পানিতে পড়তে কয়দিন লাগে? আপনার লিগা ঠিকই দিন লাগবো, কথা কয় না কা? আর মেয়ে সেকেন্ড লাগার কথা, এটা আমি ফালাইলাম, নিচে পড়তে কি সেকেন্ড লাগবে? লাগবে না। ও মুসা, তোমার মা হাতের থেকে বাক্সটা ছেড়ে দিছে, আমি তখন মাজমাউল বাহরাইনে, দুই সাগরের মিলন মেলায় হাজার হাজার মাইল দূরে, তোমার মা নদীর পারে আইসা বাক্সটা নদীর পারে ছেড়ে দিছে, আমি 1000 মাইল দূরে আছি। এ মুসা, আমারে জিজ্ঞেস করো আমি তোমারে কেমনে চিনি? মুসা রে, তোমার মা যখন হাতের থেকে ছাইরা দিয়া তোমার মা নদীর পাড়ে কাঁদতেছিল, তোমার ছোট্ট বোনটাও নদীর পাড় দিয়ে হাঁটতেছিল আর কাঁদতেছিল। এই যে তামসি উখতুকা ফাতাকুলু হাল আদুল্লুকুম আলা মাইয়াকফুলু, তোমার মায় কান্দে একদিক দিয়া, বইনে কান্দে আরেক দিক দিয়া। ও মুসা, আমার জিজ্ঞাসা করো আমি তোমারে কেমনে চিনি? তখন আমি মোরাকাবার ভিতরে আমি দেখতেছিলাম তোমার বাক্স তোমার মায়ে ছাইরা দিছে, পানির মধ্যে পড়লে তোমার বিপদ হয়ে যাবে। আমার আল্লাহ তখন আমার ডাক দেয়া কয়, খিজির জলদি যা, আমার মুসার বাক্সটাকে একটু সংরক্ষণ কর। আমি চিন্তা করলাম এত দূর থেকে গিয়া তো বাক্স ঠেকানো যাবে না। আমি খিজির তখন ইসমে আজমে টান মারলাম, ইসমে আজম পইরা 1 সেকেন্ড লাগেও নাই, 1 সেকেন্ডের আগে ইসমে আজমে টান দিয়া, ও মুসা, আমি তোমার বাক্সের নিচে গিয়া দাঁড়ায় গেছি। শুধু দাঁড়ায় গেছি তা না রে মুসা, আমার হাত দুইটা বানাইয়া তোমার মাঝেই বরাবর বাক্স ছেড়েছে, আমার দুইটা হাতের উপর আমি তোমার বাক্সকে এইভাবে আগলা আগলা রাখছি, তোমার বাক্স আমি পানির সাথে মিশতে দেই নাই। আর তুমি আজকে আমার জিজ্ঞাসা করো আমি তোমারে কেমনে চিনি? চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। শামস কমর সুরখে জমি আঞ্জুম আখতার, দশতে দিওয়াল ওয়াদি সাহারা ও সমন্দর, মোরা মুলক তাম দরু তৈর কবুতর, শাম সে হর জুলম তুজো আহমর আসগার, गुलजार गुल पुरगे साजार किसने बनाया, तौलेब मायूसी का हो ये सब जिसने बनाया। बोलें तो सब किसु बनाइছেন কে?
মুসা নবী চোখের পানি ফালায় কাঁদতেছে দিয়ে আমার জন্মের ইতিহাস কয়, এরে আমি নি ভাবছিলাম বড় আলেম, এখন তো দেখি এটা আমার দাদার থেকে বড় হুজুর। সুবহানাল্লাহ কোন সবাই। মুসার মতো নবী যার প্রশংসা আমি শুরুতেই করছিলাম, এবার কি হয়ে গেছে? নত হয়ে গেছে, আলেমের সামনে গিয়া নত হয়ে গেছে। আরে দিয়ে আমার জন্মের ইতিহাস শোনায়, মুসা নবীর চোখ দিয়া পানির ফোঁটা গড়ায়, আলেমের সামনে গিয়া একেবারে মোমের মতো কইলা গেছে। আলেমের শক্তি দেখা, আলেমের এ আমার বাবা ফজিলত দেখা মুসা নবী ডাক দিয়া কয়, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। বিনয়ের সাথে ডাক দেখ, ও ভাই খিজির, আল্লাহ আপনার অনেক এলেম দিছে, অনেক হিকমত দিছে, আপনার মাদ্রাসায় ভর্তি হইতে চাই, আমার একটু ভর্তি করবেন নি? সুবহানাল্লাহ কইবেন না সবাই। মুসার মতো নবী বিনয়ের সাথে হযরতে খিজিরের কাছে কি বলতেছে? হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা, দিবেন নি আমারে কিছু আপনার ওই এলেম থেকে, আমি ভর্তি হতে চাই আপনার মাদ্রাসায়। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া কয়, ক্বালা ইন্নাকা লান তাস্তাতিআ মাইয়া সাবরা। ও মুসা, না না না, ওই ধৈর্য তোমার নাই, তুমি পারবা না, এই মাদ্রাসায় পড়তে পারবা না। সবাই কিন্তু কওমি মাদ্রাসায় পড়তে পারে না, আলু ভর্তার ডাইলের পানি সবার কপালে জোটে না, এই কালেকশন সবাই পছন্দ করে না, ওস্তাদদের খেদমত সবাই ভালোবাসে না। কয় ধান কালেকশনে নেয়, পাট কালেকশনে নেয়, বাঁশ কাটতে নেয়, ঢিলা বানাইতে নেয়, কোরবানির চামড়া টানতে নেয়, পোলাডারে দিব না। এই জন্য দেখবেন এমপি মন্ত্রীর পোলা পান এই মাদ্রাসায় পড়তে পারে না, সচিবের পোলায় পারে না, আর নেতার পোলায় পারে না, কারণ তার কপাল নাই। ভ্যানওয়ালার পোলায় এই মাদ্রাসায় ভর্তি হয়, রিক্সা চালকের পোলায় ভর্তি হয়, একজন গরিব মিসকিনের পোলায় ভর্তি হয়, ওই বাবার জীবন ধন্য, কপাল ভালো, কথা ঠিক কিনা? তোমার পোলারে বাসায় রাখলা, রাত বইরা খালি আরেকটা মাইয়ার লাগে চ্যাটিং করে, আর এই পোলাগুলো রাত্রেবেলায় চ্যাটিং করে তো করে কার সাথে? রাত্র 3টায় আসবা, এই জামিয়া ইব্রাহিমায় আইসা দেখবা কোরআনের হাফেজ ছেলেরা রাত্রেবেলায় উঠা কি করে? তাহাজ্জুদের নামাজ পড়ে। হেফজখানার বাচ্চাগুলো আজকে কোরআনের হাফেজরা পাগড়ি নিল, এই বাচ্চাগুলো এমনি এমনি পাগড়ি নেয় নাই, রাত্র 3টায় ওরা ঠান্ডা পানি দিয়ে অজু বানাইয়া, এ কপাল পুরা, তোমার সন্তানের জন্য আলাদা রুম বানাইলা, আলাদা এসি দিলা, আলাদা খাট দিলা, সব আরামের ব্যবস্থা কইরা তোমার পোলারে সারা রাত গুনার ব্যবস্থা কইরা দিলা। আর এই বাচ্চাগুলো এক মশারির নিচে 10 জন 12 জন, একজনের গায়ের সাথে আরেকজন মিল্লা ঘুমায়, থাকার মতো জায়গা নাই, বসার মতো জায়গা নাই, খাওয়ার মতো ভালো কোনো পরিবেশ নাই। তারপর রাতের বেলায় উঠা মালিকের কদমে সেজদায় পড়া কান্দে। এরাই হলো তোমার আসল সন্তান, এরাই হলো এলাকার রত্ন, কথা ঠিক কিনা? আলেমেরই মাতা পিতা বড় ভাগ্যবান, রোজ হাসরে মাথায় হবে তাজ পরিধান, হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার, সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার। প্রশ্ন হবে মুকুট মাথায়, কে বা কাহারা, জবাব হবে আলেমেরই মা বাবা তাহারা। সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকেও অধিক, যদিও তাহা এই দুনিয়ার ঘরে করে ঠিক। ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান, এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান। এই জগতে সবার ঊর্ধ্বে এলেমের ঈমান, ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান। এই এলেমের গুণে আদম সম্মানিত হয়, ফেরেশতারা সেজদা করে কোরআনে তা কয়। এই জগতে যাদের সিনায় দ্বীনি এলেম নাই, তাদের মতো হতভাগা আর তো কেহ নাই, কথা ঠিক না ব্যাঠিক যারা কার? তুমি তো মনে করছো আমি 10 তলা বাড়ি বানাইছি আমার পোলায়, কি করে? কয় সোনালী ব্যাংকের বড় ধরনের ম্যানেজার, সারা জীবন খাইছে সুদ, লাগছে সুদ, বাপরে খাওয়াইছে সুদ, মারে খাওয়াইছে। কি কেউ যদি সোনালী ব্যাংকে চাকরি করেন বেজার হয়েন না, আপনার পাও 2টা ধরে বলছি বাবা, আমি একটা অবাস্তব কথা বললে ঘাটটা ধরে মঞ্চ থেকে নামায়া দেবেন, আমার কোনো আপত্তি নাই। বলেন তো ব্যাংকের সাথে যত লেনদেন হয় হালাল না হারাম? সন্দেহ আসেনি? ওই টাকা দিয়ে বিল্ডিং বানাই নিলে আপনার কি? এ কপাল পোড়া, না না, দুনিয়ার মধ্যে আর কয় তালা বাড়ি বানাবি? 10 তলা, 20 তলা, 22 তলা, 32 তলা। হয়তো আমেরিকার নিউ ইয়র্কে গিয়ে 110 তলা বানাবি, মালয়েশিয়ার কুয়ালালামপুরে গিয়ে 145 তলা বানাবি, হয়তো দুবাইতে বুর্জে খলিফা 165 তলা। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং এর নাম কি? বুর্জে খলিফা, যেটা দুবাইতে অবস্থিত। কয় তলা? 165 তলা। সেটাও কিন্তু একজন মালিক না, দুবাই সরকার বানাইছে।
ওই বুর্জে খলিফা কোনো ব্যক্তি মালিকানার না, কার? দুবাই সরকারের সরকারি টাকায় করা, সব জনগণের টাকায় করা, এককভাবে বানায় নাই। তাহলে তুই আর কতই বানাবি? ধরে নিলাম একজনেই বানাইছে, না হয়তো 165 তালা, তোর জন্য সর্বোচ্চ 165 তালা। কিন্তু বাবা তুই তো জানাস না, তুই তো জানাস না, এই যে হাফেজে কোরআনেরা যারা পাগড়ি নিল, যদিও এই দুনিয়াতে 10 তলা বাড়ির মালিক না, বাড়ি ধারায় বাড়ি নাই, জামালপুরে বাড়ি নাই, মাদারগঞ্জে বাড়ি নাই, চাঁদের দেশে বাড়ি নাই, নিউ ইয়র্কে বাড়ি নাই, আরে মালয়েশিয়ায় বাড়ি নাই, আরে এ বাবা বুর্জে দুবাইতে বুর্জে খলিফা নাই, কিন্তু হাসরের ময়দানে ওরা যখন আমার রবের সামনে দাঁড়াবে, ইকালুল সাহিবিল কুরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ ডাক দিয়া বলবে, হাফেজে কোরআন আয়, দুনিয়াতে ঘর ছিল না, বাড়ি ছিল না, থাকার জায়গা ছিল না, আয় এ বাবা 6666টি আয়াত পড়তে থাক, আর 6666 তালা বিশিষ্ট জান্নাতের ভিতরে প্রবেশ করতে থাক। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো কোন মন্ত্রীর পোলায় পাইবে 6666 তালা বিশিষ্ট ভবন? কোন এমপির পোলায় পাইব? কেউ পাবে? ওই ফকিন্নির পোলায় যে মাদ্রাসায় পড়ে হাফেজ হয়েছে, ওরে 6666 তালা বিশিষ্ট জান্নাতটা দান করবেন যিনি, তিনি কে? এ আমার বাবা, খবরদার হাতে পায়ে ধরে বলি, এই জন্য কওমি মাদ্রাসায় সবাই পড়তে পারে না। যার কপাল লাগে মিয়া, কপাল লাগে কপাল। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না, সবাই দারুল উলুম দেওবন্দে চান্স পায় না, সবাই কওমি মাদ্রাসায় পড়তে চান্স পায় না। যার কপালটা আটাঙ্গুল্লা, সেই শুধুমাত্র কওমি মাদ্রাসায় পড়তে পারে, ঠিক কিনা? মুসা নবী কয়, এই খিজির পারবা না, তুমি ধৈর্য ধরতে পারবা না, যাও গা, এখানে পড়া লাগবে না। সুবহানাল্লাহ কইবেন না সবাই? মুসা নবী কি রাগ করছে? রাগ করে নাই। মুসা নবী আবার বিনয়ের কাছে বলতেছে, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরাও ওয়ালা আসি লাকা আমরা। হুজুর, আল্লাহ যদি চায় আমি ধৈর্য ধারণ করবো, আমি সবর করবো, আপনি যা করবেন তাই শুনবো, অঙ্গীকার নামা দিলাম। আমাদের কওমি মাদ্রাসার ভর্তির ফরমের উল্টা পিঠে একটা অঙ্গীকার নামা আছে না? পুরা যেন মাদ্রাসার একেবারে ক্যাটাগরি সব মুসার খিজিরের ঘটনার মধ্যে আল্লাহ লুকায়া দিস। মুসা নবী আবার অঙ্গীকার দিছে, ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা, আমি ধৈর্য ধারণ করব, ওয়ালা আসি লাকা আমরা, আপনার একটা হুকুম অমান্য করবো না। ছাত্ররা দেখবেন 13টা 14টার শর্ত নিচে লেখা আছে, এই উপরে সব শর্ত মাইনা নিলাম, একটাও কি করবো না, লঙ্ঘন করবো না। এই ফরমে সাইন করে দিয়েছে মুসা আলাইহিস সালাম খিজিরের কাছে গিয়া। খিজির কি কোনো নবী নাকি? কথা কয় না। খিজির কি একজন সাধারণ আলেম, একজন বুজুর্গ, একজন আল্লাহওয়ালা। এই আলেমের কাছে গিয়ে এত বড় একজন পয়গম্বর, যার ফজিলত আমার নবী নিজের জবানে বয়ান করছে, সে পর্যন্ত নত হয়ে গেছে। তুমি কে আলেমের সামনে নত হইতে চাও না? এ আমার বাবা, তোমার ইমামের কত দাম, ইমাম চিনলা না, চোখ রাঙায় কথা বলবে না, আলেমের সামনে চোখ রাঙাইবে না, চোখকে উপরে ফেলবে কে? আল্লাহ উপরে দিবে। খবরদার, খবরদার, আলেম তোমার মাথার তাজ, আলেমদেরকে সম্মান করলে তোমার সম্মান বাড়াবেন যিনি, তিনি কে? আল্লাহ। মুসা পয়গম্বর বারবার যখন বলতেছে আমারে ভর্তি করে নেন, মুসা নবী কয় ঠিক আছে ভর্তি করলাম। খিজির কয় ভর্তি করলাম নাই মুসা, তবে সাবধান, খবরদার, দেখবা শুনবা কিন্তু প্রতিবাদ করতে, কোনো প্রশ্ন করতে পারবা না। এবার দেখেন মাদ্রাসার ক্লাস শুরু হয়ে গেছে। কি পড়ায় মাদ্রাসার ভিতরে? কওমি মাদ্রাসায় একটু শিখাই আপনাদেরকে। খিজির আলাইহিস সালাম কয় চলো আই মুসা, খালি বৈশা বৈশা পড়লে হইব না, একটু হাঁটতে হইব, মাঝে মাঝে পাট কালেকশনে নিয়ে যায়। ছাত্র জমানে আমরা গ্রামে গ্রামে মুষ্টির চাল উঠাইতে যেতাম, মুষ্টির চাল। এই যে মাহফিলের লিগা বাস কালেকশনে হুজুররা যে কি পাইছে চাঁদা উঠাইতে খালি গ্রামে গ্রামে পড়া। মুসা নবী খিজির আলাইহিস সালামরা নিয়ে সফর করছে, ঠিক না? ঠিক যে দেখো ফান্তালাকা, রওনা আরম্ভ, বৈশা বৈশা শিখায় নাই, হাঁটতেছে আর এলেম শিখতেছে। ফান্তালাকা হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা খারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। আমিও বয়ান শেষের দিকে নিতেছি, খবরদার আপনাদের কষ্ট হবে নাকি? আমি কি শেষ করে দিব? তাহলে একজন মানুষ উঠবেন না, আপনি উঠলে আমিও কিন্তু উঠবো, হাঁটা দিব। এ আমার বাজান, খবরদার, খবরদার। যাইতে যাইতে সামনে একটা নদী, সামনে কি আপনাদের তো পাশে নদী আছে, নদী আছে না? পিছনে নদী না? নদীর পারে গেছে। খিজির আলাইহিস সালাম মুসার নিয়া নদী পার হবে, দেখে মাঝখানে একজন নৌকা চালায়, ডাকে ওই ওই নৌকা, এদিকে আমরা ও পারে যাবো।
নৌকালায় আসছে, নৌকালায় আর এই হুজুর রে দেখি সবসময় পানির মধ্যে বসে থাকে। ওই যে ফি কাবাতিল খদারা আলা কাবাদিল বাহার, এ পানিতে চলাফেরা করে, নৌকায় ওঠে না। আজকে হুজুর আমার নৌকায় উঠতে চাইছে রে, আমার কপাল খুলছে। সুবহানাল্লাহ কোন সবাই। ও করছে কি, গামছাড়ারে সুন্দর করে নৌকায় বিছায় দিচ্ছে। দেখবেন মাঝে মাঝে কোনো অটোওয়ালারে যদি মোহতামিম সাহেব ডাক দেয়, এই ভাই অটোওয়ালা দাঁড়া তো, আমি একটু মাদারগঞ্জ যাবো। অটোওয়ালায় দেখবেন আই মোহতাম সাহেব হুজুরে তাড়াতাড়ি বসেন বসেন। হুজুরের সুন্দর কাম মুইসা টুইসা দিয়া বসায়। ইমাম সাহেব ডাক দিছে, এরপর যাওয়ার পরে যদি ভাড়া দিতে চাই, হুজুর আমার দিলে থাপড় দিয়া যান, তারপর ভাড়া দিয়েন না। সুবহানাল্লাহ কোন সবাই। মাথার গামছাটা খুলে দিয়া মাথা আগায় দেয়, হুজুর একটু দোয়া করে দেন। বলে কি বলে না, দোয়া নেয় কিন্তু কি নেয় না, ভাড়া নেয় না। এমন গাড়িওয়ালা আছে না নাই? আবার দুই একটা আছে কপাল ভরা, দূর হুজুরের নিম যদি আবার ভাড়া দিতে না পারে। 80 মাইল ব্যাগে বাগে আছে না নাই? তো নৌকা আলায় দৌড়ে আসছে, হুজুরে উঠবো আমার নৌকায়, কপাল খুলছে রে, আমার ভাগ্য খুলছে। তাড়াতাড়ি মুসা নবী আর খিজির আলাইহিস সালাম উঠছে। উঠার পরে ফানতালাকা, নৌকা যখন মাঝখানে গেছে, মুসা নবী আর খিজির আলাইহিস সালাম উঠা খিজির পকেটে হাত দেখা, এই বাবা কত তোর নৌকার ভাড়া কত, তোর নৌকার ভাড়া কত? আর নৌকার মাঝি মোসরায়, হুজুর ভাড়া লাগতো না, সারা জীবন তো ভাড়াই নৌকা চালাইলাম, তো আমনো গুড়াইছি কিল্লিগা হুজুর, ভাড়া ঠাড়া দিন আজকে তো দোয়া দিয়া যান। সুবহানাল্লাহ কোন সবাই। কি দিয়া যান? দোয়া দিয়া যান, ভাড়া লাগতো না। মুসা নবী খিজির আলাইহিস সালাম দম দিয়ে, আই বেটা গরিব মানুষ, তোর ভাড়া লাগবো না, তোর সংসার চলবে কেমনে, তাড়াতাড়ি কহ ভাড়া কত, দোয়াও দিম ভাড়াও দিম, তোর ভাড়া কত? কয় না হুজুর মাপ চাই, আপনি আমার লজ্জা দিয়ে না হুজুর, আপনার তো ভাড়া নেওয়া অর্থে মরিয়া যাওয়া ভালো। কয় না ভাড়া কত? কয় হুজুর লাগলে আমার মারেন, তারপর ভাড়া দিয়েন না। কথা দে বুইরা দে তোর মারি। খিজির আলাইহিস সালাম কার কাছে? নৌকার মালিকের কাছে কি চায়? বইটা চায়। বইটা চেনেন তো? বইটা চেনেন না, যেটা দিয়ে কি করে নৌকা চালায়? বইটাটা হাতে নিয়ে খিজির আলাইহিস সালাম কথা নাই বার্তা নাই, নৌকার মাঝখানে যেখানে পানি সেচে না, এটাতে কি কয় খালি জায়গাটারে ডরা না, যেখানটা পানি সেচ দেয়। খিজির আলাইহিস সালাম এমনি শক্তিশালী মানুষ, দইরা বইরা দিয়ে জোরে মারছে, এক পাক তক্তা গেছে একটা ভাঙ্গা, নৌকার তক্তা কি করছে একটা ভাঙ্গা গেছে। মুসা নবী নৌকায় বইয়া বইয়া এটার নাম নি দোয়া। কইল দোয়া দিতেছি, আর এখন কি ভাঙ্গা বেড়ার তক্তা ভেঙে লাইছি, এটার নাম নি দোয়া। আখারাকাতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিইতা শাইআন ইমরা। এই ভাই খিজির সুবিগিরি করেন ভালো কথা, এটা কামটা করলেন কি? বেড়া গরিব মানুষ নৌকা চালায় খায়, ভাড়াও দিলেন না, দোয়া চাইলো, আবার নৌকার তক্তা ভেঙে দিলেন। খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আলাম আকুল ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। ও মুসা, আগেই তো কইছিলাম তুমি সবর করতে পারবা না। সুবহানাল্লাহ কোন সব। কওমি মাদ্রাসার হুজুররা ছাত্রগণিয়া কেন চামড়া কালেকশনে যায় বুঝে আসে না? এটাই তো ট্রেনিং, তাকে দিন শিক্ষা দেওয়া হয়, এটাই বুঝবা না বাবা। ওই যে মুসা নবী বুঝতে পারে নাই কেন নৌকার তক্তা ভাঙছে, বুঝে আসে না, এটা কেন করে এরা? মুসা নবী ডাক দিয়া কয়, এই কামটা কি আপনি খারাপ করছেন না, এটা কেন করলেন? খিজির কয়, এই তোমার আগেই কইছি না তুমি সবর করতে পারবে না, যাও গা বাবা, আমার মাদ্রাসায় তোমার পড়া লাগবে না, যাও যাও। হযরতে মুসা নবী বিনয়ের সাথে ডাক দিয়া ক্বালা লা তুআখিজনি বিমা নাসিতু ওয়ালা তুরহিকনি মিন আমরি উসরা। হুজুর এবারের লিগে আমার মাফ করেন। ক্বালা লা তুআখিজনি, আপনি আমারে পাকড়াও করেন না। দেখছেন নি বিনয় মানে মাফ চাইতেছে পুরো একবার হুজুরের কাছে। আমার ধইরেন না, ভুললে গেছিলাম হুজুর, মনে আসলো না, আপনি যে আমার কইছেন কোনো প্রশ্ন করতে নিষেধ করছিলেন, এই কথাটা আমি কি করছিলাম, ভুললে গেছিলাম, এবারের লিগা মাফ করেন, আর কোনো প্রশ্ন করুম না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। এ আমার বাবা, এখানে প্রশ্ন হয়, এত বড় পয়গম্বর মুসারে আগেই নিষেধ করলো প্রশ্ন করবা না, তারপরে কেন প্রশ্ন করলো? কারণ হলো তাফসীরের কিতাবের মধ্যে লেখে মুসা তো শরীয়তের নবী, শরীয়তের নবীর সামনে যদি শরীয়ত বিরোধী কাজ হয় আর শরীয়তের নবী চুপ থাকে, তাইলে নাজায়েজ কাজও জায়েজ হয়ে যায়। নৌকা ভাঙা জায়েজ কাজ না নাজায়েজ কাজ? মানুষের ঘর ভাঙা জায়েজ না নাজায়েজ? একজন নবীর সামনে যদি নাজায়েজ কাজ করে, নবী ওই জায়গায় চুপ থাকলে নাজায়েজ কাজ কি হয়ে যায়? জায়েজ হয়ে যায়। এই জন্য শরীয়তের নবীর ইমানের দায়িত্ব এটা প্রতিবাদ করা। আলেমরা এত কিছু প্রতিবাদ করার দরকারটা কি? এ বাবা, আলেমরা তো ওয়ারাসাতুল আম্বিয়া, শরীয়তের আলেম, শরীয়তের আলেমের সামনে শরীয়ত বিরোধী কাজ হলে তারা প্রতিবাদ করবেই। তুমি মানো চাই না মানো, তুমি জাহান্নামে যাও, আলেমদের করার কিছু নাই, তাদের দায়িত্ব তারা পালন করে। কথা ঠিক কিনা?
ফান্তালাকা হাত্তা এ আমার বাবা আবার রওনা আরম্ভ। নৌকার থেকে নেমে যাবে, কিন্তু হযরতে মুসা নবীর রাগ কমে না। নৌকা ভাঙছে, মুসা নবীর রাগ আসরে রয়ে। মুসা নবী এমনি তো রাগী মানুষ। খিজির কয়, এই মিয়া খালি বারবার বড় বড় চোখ করে আমার দিকে তাকাও, একটু নৌকার দিকে দেখতারো না? তো খিজিরের কথা শুনে মুসা নবী নৌকার দিকে তাকায়, দেখে তক্তা নাই, কিন্তু এক ফোঁটা পানিও নৌকায় ওঠে না। সুবহানাল্লাহ, আগামীকাল করেন সবাই। নৌকার তক্তা নাই, কিন্তু নৌকায় কি ওঠে না? মুসা নবীর ঘটনাটা কি রে? তক্তা নাই তো পানি উঠতে কি হয়ে যাওয়ার কথা? নৌকা তলায় যাওয়ার কথা, ডুবে যাওয়ার কথা, কিন্তু নৌকায় পানি ওঠে না। এ আমার বাজান, খিজির আলাইহিস সালাম কয়, এই বাবা নে, এই যে তোর বইটা নে, আমি তোরে দোয়া দিয়ে গেলাম, তোর এই ভাঙ্গা নৌকা এমনি চালাবি, যতদিন তুই বাইসা থাকবি তোর নৌকায় তক্তাও লাগান লাগবো না, আলকাতরা মালামাত কিচ্ছু দিতে হবে না, তোর নৌকা এমনি চলবে, এক ফোঁটা পানি তোর নৌকায় উঠবে না। আরো জোরে কান সুবহানাল্লাহ। বলেন তো দোয়া হয়েছে কি হয় নাই? এই জোরে কান, দোয়া হয়েছে কি হয় নাই? হুজুরা খালি পিড়ায় কা, কওমি মাদ্রাসার হুজুরা খালি পিড়ায় কা, এটার মধ্যে কি আছে? দোয়া আছে। এটার মধ্যে কি আছে? দোয়া আছে, তুমি যদিও বোঝো না। ফান্তালাকা হাত্তা ইযা লাকিয়া গুলামান ফাকাতালাহু, সামনে গেছে যায় দেখে দুই তিনটা বাচ্চা খেলা করতেছে। খিজির আলাইহিস সালাম করছে কি, কথা নাই বার্তা নাই, সবচেয়ে সুন্দর একেবারে ফুটফুটে চাঁদের মতো সুন্দর যে বাচ্চাটা, ওরে ধরছে, দুইটা মাথায় উঠাইছে। মুসা নবী মনে করছে একটু আদর করবো বুঝি, মাথায় উঠাইয়া অমনি ধরে জোরে মারছে এক আছাড়। বাচ্চাটা মা কই আর গো কই তার নাই, জায়গার মধ্যেই কি শেষ। এবার তো মুসা নবী চুপ থাকবো, কথা কয় না। মুসা নবীর চুপ থাকার পালা এবার। এমনি তো রাগী মানুষ, রাগে তেলে বেগুনে জ্বলা উঠছে। ক্বালা কাতালতা নাফসান যাকিয়াতাম বিগাইরি নাফস লাকাদ জিতা শাইআন নুকরা। ও ভাই খিজির, এই মিয়া কি কাম করলেন? নিষ্পাপ বাচ্চা, গুনাহ করতে জানে না, চাঁদের মতো একটা সন্তান আপনি ধরলেন আর আসার মারলেন আর মাইরা ফেললেন। কামটা করলেন কি মিয়া? এটা কয় নম্বরের? 2 নম্বরই পাইছে। হযরতে খিজির ডাক দিয়া কয়, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। ও মুসা, আগেই তো কইছিলাম তুমি পারবা না, যাও গা বাবা, আমার মাদ্রাসায় তোমার পড়া লাগবো না। হযরতে খিজির কথা শুই না মুসা ডাক দিয়া কয়, ক্বালা লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা ফালা তুসাহিবনি ক্বাদ বালাগতা মিন লাদুন্নি উযরা। হুজুর, এইবারের ওজরটা খালি গ্রহণ করেন, আরেকখান প্রশ্ন যদি করি আমার ট্রাঙ্গা মাথায় উঠাই দিবেন, ডাইরেক্ট যাবো না। হুজুর আর কোনো প্রশ্ন করবো না। আমি একদিন আমার মাদ্রাসার এক বাচ্চারে পিটাইলাম শুরুর যুগে, তো গার্জিয়ানরা কয় হুজুর ঠিক হয় নাই, তো আরেকদিন কয় হুজুর থাক, এবারের লিগা মাফ ঠাফ করে দেন, ফিরা যদি একটা অন্যায় করে ট্রাঙ্গা মাথায় দিবেন আর পাছাটা লাল করে লাইবেন ফিরিয়ে। এমন হুজুররা ছাত্র ওস্তাদদের কাছে আইসা গার্জিয়ানরা বলে কি বলে না, এবারের জন্য মাফ চায়। খিজির কয়, মুসা কয়, এবারের লিগা মাফ করেন। লা ইন সাআলতুকা আন শাইইন বাদাহা, যদি এরপরে কোনো প্রশ্ন করি ফালা তুসাহিবিনি, আমার সাথে নিয়েন না, কদ বালাগতা মিন লাদুন্নি উযরা, এবারের লিগা খালি আমার ওজরটা গ্রহণ করেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ কোন সবাই। কত নিচে নামছে একজন পয়গম্বর একজন আলেমের কাছে, আল্লাহু আকবার জোরে কন না সবাই। আমার বাবা, ও আমার বাজান, আলেমের কত দাম, আলেমের কত দাম। হযরতে মুসা আর খিজির আলাইহিস সালাম ফান্তালাকা, আমিও বয়ান শেষের দিকে নিয়ে আসলাম বাবা। ফান্তালাকা হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা, যাইতে যাইতে একটা গ্রামে ঢুকলেন। একটা গ্রামে গিয়া এ বাবা হাত্তা ইদা আতায়া আহলা ক্বরিয়াতিন ইসতাতআমা আহলাহা ফাআবাউ আন ইউদাইফুহুমা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। যায়া কয়, এই মাগো, খালা গো, বাড়িতে কেউ আছেন? আমরা মুসাফির ক্ষুধার্ত, আমাগো কি একবেলা খানা খাওয়ানো যাবে? গ্রামের মানুষরা ডাক দেয়, ওই মিয়া, আমাগো গ্রামে কোনো দিন আমরা মুসাফির খাওয়াই না, যেই পথে আছে ওই পথে বাগো, পিছনের দিন আর ফিরা তাকাইবা না। মুসা নবীরও বাইর করে দিছে, খিজিরও বাইর করে দিছে, একক তো খানাও তারা খাওয়াই নাই। ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। ওই লোক তার ঘাটায় এসে খিজির আলাইহিস সালাম দেখতেছে তার ওয়ালটা ভেঙে পড়ে যেতেছে।
মুসার ডাক দেয়, কয় মুসা খাওয়াই নাই তাতে কি হয়েছে, আসো একটা উপকার করে থুয়া যায়, বেটার ওয়ালটা ভাঙ্গা যাইতেছে একটু ঠিক করে দেওয়া যায়। সুবহানাল্লাহ কোন সবাই। যার কাছে চোখে মুখে ফুটটা খানা চাইছে খানা দেয় নাই, আমরা হইলে ভাঙ্গা ওয়ালটা আর একটু ধাক্কা দিয়া ভাঙ্গা থুইতাম। খাওয়ান দেশ নাই, তোর ওয়াল ভাঙ্গা থুয়া যাও। খিজির আলাইহিস সালাম মুসারে নিয়ে কি করছে, কষ্ট মষ্ট করে ওয়ালদারে ঠিক করছে। তো মুসা নবী মনে মনে ভাবছে হয়তো বা কাম থাম করে যায়, কইব মাগো তোমার তো একটু কাম করে দিছি, বিনিময়ে একটু দুইটা টাকা দাও, আমরা বাজারে গিয়ে সিঙ্গার আর সমোসা পুরি অন্তত কিছু একটু কিনা খাই, হ্যাঁ কিছু দাও, এটা মনে হয় চাইব। কিন্তু মুসা নবী দেখতেছে খিজির কাজ ঠাস করে দিয়া কয় চলো মুসা এবার আমরা যাই গা। মুসা নবী তো এমনি ক্ষুধার্ত, ওই যে সকালে বেরিয়েছে, ক্ষুধায় বাসে না, আবার দেখছে কয়েকটা উল্টা পাল্টা কাম, ভিতরে রাগেও কি ফুল্লা রয়েছে, এখন দেখ কিছুই চায় না। মুসা নবী এবারও সহ্য করতে পারে না, ডাক দেয়া কয় লা ইনশিতা, আপনি যদি চাইতেন তাহলে তো বিনিময় কিছু পারিশ্রমিক নিতে পারতেন। সুবহানাল্লাহ কোন সবাই। লাউ শিতা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলেই তো কিছু পারিশ্রমিক দিত, আপনি কাজ করছেন না, ওয়াল ঠিক করছেন না, এই মেরামত করছেন, এটা একটা পারিশ্রমিক আছে না, এইটাও চাইলেন না, এটা আবার কোন ধরনের দরবেশি আপনার। খিজির ঠেলা দিয়ে এই কথা কইয়া পালাইছে মুসা পয়গম্বর। খিজির ডাক দিয়া কয় হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, যাও মুসা যাও, এবার তুমি না কইছো আরেকখান প্রশ্ন করলে চইলা যাইবা, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা, যাও তুমি তোমার পথে যাও, আমি আমার পথে। মুসা কয় হ্যাঁ আমি যাইগা হুজুর, আমার দ্বারা সম্ভব না। মুসা নবী রওনা করছে, কিছু দূর চইলাও গেছে। খিজির আলাইহিস সালাম ডাক দিছে, ও মুসা দাঁড়াও, মুসা রে তুমি না এলেম নিতে আসছিলা, কিছু এলেম নিয়ে যাও, আসো। হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাস্তাতি আলাইহি সাবরা। তিনটা ঘটনা দেখলা সবর করতে পারলা না, আসো এলেম দিয়া দিয়ে এলেম নিয়ে যাও, খালি হাতে যাইবা কেন? মুসা কয় এলেম তো দরকার, তার এলেমটা নিয়ে যায়, এত দূরে কষ্ট করে আইলাম। হযরতে মুসা যখন কাছে আসছে, খিজির ডাক দিয়া কয় আম্মা সাফিনাতু, ও মুসা তিন ঘটনা তুমি বরদাস্ত করতে পারো নাই। প্রথম ঘটনা আমি নৌকা কেন ভাঙলাম, তোমার প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর নিয়ে যাও। আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর ফাআরাদতু আন আইবাহা ওয়া কানা ওয়ারাহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গাসবা। ও মুসা এই নৌকার মালিক বড় গরিব মানুষ, ঘরে কিছু পোলাপান আছে অসহায়, এই নৌকা চালায় চালায় পোলাপান্নিরে খাওয়ায়। এ মুসা আমি এই নৌকার তক্তা কেন ভাঙলাম, কারণ এই নদীর অপর প্রান্তরে এক জালেম বাস করে, এই জালেম মাঝে মাঝে দস্যু বাহিনী নিয়ে নৌকা চুরি করে, রাতের বেলায় নেই মা, কিন্তু জালেমের একটা স্বভাব, ভালো নৌকা চুরি করে, ভাঙ্গা নৌকার গায়ে জীবনও হাত। মুসা ডাক খিজির ডাক দিয়া কয় মুসা, ও মুসা এই বাচ্চার মা বাবা বড় নেককার, কিন্তু বাচ্চারা আমার আল্লাহ ডাক দিয়া কয় বড় হইলে হবে বড় বদকার, বড় ডেঞ্জারাস, এটা হবে বেনিয়ামিন নেতানিয়াহুর মতো বড় শয়তান। এটা মানুষ খুন করবে, এটা ফিলিস্তিনিদের মতো হাজারো নিরহ মানুষদেরকে খুন করবে, এটা হবে বড় জালেম, এটা হবে বড় নাস্তিক, এটা হবে মুরতাদ, মারেও জাহান্নামে নিবে, বাবারেও জাহান্নামে নিবে। এই জন্য ভাইরাসটার আমার আল্লাহ আগেই দূর করে দেয়, তাইলে ফায়দা হবে, মা বাবা বাইচা যাবে, গোটা সমাজের মানুষ বাইচা যাবে। আমি একজনের মাইরা হাজারো জনের, এ বাবা আমি জান নিরাপদ করেছি আল্লাহর হুকুমে, বলো কামটা ভালো করছি না খারাপ করছি? মুসাই কয় হুজুর ভালোই তো করছেন, তাহলে আসারটা আসতে দিলেন, কাট্টু জোরে দিলেন না কে? এ আমার বাবা কয় হুজুর তাইলে কাম করলেন, পারিশ্রমিক কেন চাইলেন না? হযরতে খিজির চোখের পানি পালাইয়া কান্দা ডাক দেখো, মুসা তুমি তো জানো না এই যে ওয়ালটা ভাঙা যাইতেছিল, এই ওয়ালের মালিক কিন্তু একটা এতিম বাচ্চা। এই দুনিয়া তোর মা বাবা বড় নেককার, এই এতিমের মাল, ওয়ালটা যদি পড়া যায় ওয়ালের নিচের সম্পদগুলো বের হয়ে যাবে, মানুষরা নিয়ে যাবে, এতিমের সম্পদ হারায়া যাবে। আমার আল্লাহ খিজির এতিমের মাল সংরক্ষণ করতে হবে, তাই আমি ওয়ালটা ঠিক করে এতিমের মাল সংরক্ষণ করলাম। এই জামিয়া ইব্রাহিমিয়া কোনো বাপের সম্পদ না, কারো ব্যক্তিগত সম্পদ না, মুহতামিমের সম্পদ না, এ বাবা কারো ব্যক্তিগত সম্পদ না, এটা এতিমের সম্পদ, কথা ঠিক কিনা? দুনিয়ার সব কওমি মাদ্রাসা এতিমের সম্পদ, এতিমরা লালন পালন হয়, এতিমরা পড়াশোনা করে, গরিবরা পড়াশোনা করে, এটা হেফাজতের দায়িত্ব শুধু মুহতামিমের একা না, প্রতিষ্ঠাতার একা না, খালি আলেমদের একা না, গরিবদের একা না, ধনীদের একা না, এটার হেফাজতের দায়িত্ব
সবার সমান। কথা ঠিক না ঠিক জোরে কর। ও খিজির, ও মুসা, এটার দায়িত্ব আমারও, এটার দায়িত্ব তোমারও। এই জন্য আমিও হেফাজত করছি, তুমিও হেফাজত করলা। বলো ভালো করছি না খারাপ করছি? জোরে কন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, ঘর বানাইলা, বাড়ি বানাইলা, কি নিয়া কবরে রওনা করলা? তুমি তো জানো না তোমার দামি ঘরে বৈশা তোমার ছেলেটা গুনাহ করে, বিশ্বাস হয় কি হয় না? অথচ এই মাদ্রাসায় বৈশা বাচ্চাগুলো কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, রবের কাছে চোখের পানি ফালায় ফালায় কান্দে।